জি ভাই, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং আমরা সকলেই আমরা হচ্ছে এলইডিপি তে আমরা লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে হাইপারটেক সলিউশনস এর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, ঠিক আছে? ওই কোম্পানির জন্যই আমরা হচ্ছে এখানে ফ্রিতে অনলাইনে ক্লাস করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, গুগলে গিয়ে একটা টাইপ করুন, হাইপারটেক সলিউশনস এলটিডি ঢাকা। ওকে, পান্থপথ বা সলিউশনস এলটিডি লিখতে হবে না, তারপরে লিখে দেখাচ্ছি। দেখুন, এই যে এটা মূলত ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট। হ্যাঁ, এখানে আপনি যদি যান ওয়েবসাইট পাবেন, সফটওয়্যার কোম্পানি ইন ঢাকা, চন্দ্রশিলা সুবাস্তু পান্থপথ হচ্ছে এনাদের হচ্ছে প্রধান অফিস। হ্যাঁ, তো এটা কেন দেখাইলাম, এটা এই কোম্পানিকে চিনে রাখার জন্য। হ্যাঁ, কারণ এই কোম্পানির লোকও মাঝে মধ্যে এই কোর্সে আসতে পারে। আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আপনি কোন কোম্পানির, আর এরকম জিজ্ঞেস করে না, নর্মালি যদি জিজ্ঞেস করে তাহলে আপনি বলতে পারবেন, জাস্ট এতটুকুই। হ্যাঁ, হাইপারটেক সলিউশনস লিমিটেড, ঠিক আছে, লোগো হচ্ছে এটা। হুম, বুঝতে পারছেন? তো এটা মূলত জি আসলে স্যার। গভর্নমেন্টের রেজিস্টার্ড একটা কোম্পানি, গভর্নমেন্টের রেজিস্টার্ড, বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে গভর্নমেন্টের রেজিস্টার্ড একটা কোম্পানি, যাদের মাধ্যমে আপনারা এখানে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য সুযোগ পেয়েছেন। তো আমরা এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি। তো আমি আজকে দেখাবো আমাদের যে টোটাল যে হচ্ছে 50 দিন যে আমরা ক্লাসে শিখবো এবং যেসব টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো শিখবো আমরা সেগুলো টপিকসে একটু আপনাদেরকে 50টা ক্লাসেরই আমি ডে 1 থেকে ডে 50 পর্যন্ত টপিকসগুলো নিয়ে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, দেখুন, ডে 1 আমরা এটা অলরেডি ডিসকাস করছি, তারপরে একটু আলোচনা করি। ইউনিটি অফ কম্পিটেন্সি নাম্বার 1, ডে 1 আমাদের। তো অলরেডি বলে রাখি, আমাদের স্কিলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটার কোর স্কিল বলা হচ্ছে, ফাউন্ডেশন 75 আওয়ার্স, ট্রেনিং কোর্স আউটলাইন। হ্যাঁ, তো কোর স্কিলের আন্ডারে যে সমস্ত টপিকস রাখা আছে সেই টপিকসগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখুন, একটু পরিচয় করে দিই নর্মালি। ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। হ্যাঁ, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং, টুলস অফ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এসএমএম, এসইও, অ্যাফিলিয়েট, ইমেল মার্কেটিং অ্যান্ড ভিডিও মার্কেটিং, career opportunities of digital marketing, introduction to content marketing, social media marketing, search engine optimization, affiliate marketing, email marketing and video marketing. Explore Day 2, explore content marketing platform, importance of content marketing, introduction to different types of content, article, image content, video content, slide content, audio content. Exploring content marketing platforms, blogging, personal blog, company blog, guest blog, free blog, Facebook, LinkedIn, Google Plus, Medium, ওকে, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমিও, স্লাইশিয়ার ডট নেট, সাউন্ডক্লাউড ডট নেট, এগুলো কি বিস্তারিত আলোচনা করব। জাস্ট জেনে রাখুন কোন কোন টপিকস নিয়ে আলোচনা করা হবে। ডে 3, ডে 4, রিসার্চ টার্গেট অডিয়েন্স অ্যান্ড কন্টেন্ট টপিক, অডিয়েন্স রিসার্চ টুলস, এফবি অডিয়েন্স ইনসাইট, এক্সপ্লোর রিলেটেড অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া গ্রুপ পেজেস, ডিসকাশন ফোরাম। ওকে, অনেকটাই ফোরাম শুনছি আমরা, তাই না? সেকেন্ড সেশন দেখুন, টুয়ার্ডস কন্টেন্ট টপিক, রিসার্চ টুলস, কিওয়ার্ড প্ল্যানার, স্টাডি কম্পিটিটরস, content from blog or other media, social media conversation, discussion forum. Day 4, article structure development, understanding the importance of content, grab idea from related other content link, article structure development strategy, CATSI, title plan, topics, highlights, subtitle, heading, closing format. Use reference link from valuable site and content. Utilize related quote of any influencer of others. Practice data report if have. Watch video if have. Study infographics if have. Use own create image. Day 5, day 6 দেখুন, writing article and optimization of article for search engine. Rewrite article from another article. Collect information from other articles. Write article from image content, video content and from slide content. Concept of pillar article, understanding search engine algorithm, title optimization, image optimization, keyword density checking, relevancy, internal linking, external linking, open paragraph, bounce rate, convert to engaging content and valuable content.
development of image and video content, exploring features of image and video content making tools, video content making tools, Canva, Skis, Pictochart, Magix Photo Designer, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন টুল, ক্যামটেশিয়া অ্যান্ড ভিডিও মেকার এফেক্টস। যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা এগুলোর নামগুলো তাদের মুখস্থ আছে। ভিডিও মেকার এফেক্টস, ভিডিও কন্টেন্ট এডিটিং অ্যান্ড পাবলিশিং, এগুলো সবগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হবে ইউটিউব মার্কেটিং এ। আর একজন ফ্রিল্যান্সার, একজন ডিজিটাল মার্কেটারকে কিন্তু অলরাউন্ডার হতে হয়। ডিজিটাল মার্কেটিং মানে যে শুধু মার্কেটিং সেক্টরে আপনি ইনভলভ থাকবেন এমনটা না, আপনাকে গ্রাফিক্সও জানতে হবে টুকটাক, আপনাকে ডেভেলপমেন্টেরও জানতে হবে টুকটাক। ঠিক আছে, ডেভেলপমেন্টও জানতে হবে, গ্রাফিক্সও জানতে হবে, একটু একটু জানলেই হয়। কারণ স্বয়ংসম্পূর্ণ ডিজিটাল মার্কেটার হতে গেলে আপনাকে টুকটাক গ্রাফিক্সের কাজও জানতে হবে, ডেভেলপমেন্টের কাজও জানতে হবে। তো ফটোশপ না থাকলেও আপনি গ্রাফিক্সের কাজগুলো সারতে পারবেন কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে। এটা মূলত এই পিএস এর হচ্ছে অল্টারনেটিভ। অ্যাডোবি ফটোশপ বা পিএস যারা ব্যবহার করেন বা গ্রাফিক ডিজাইন যারা জানেন তারা হচ্ছে বুঝতে পারবেন যে ক্যানভার হচ্ছে মানে পিএস এর হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে ক্যানভা। এখানে যা যা করা যায় ক্যানভাতেও তাই করা যায়, কিন্তু পিএস এ এক্সট্রা কিছু আরো অনেক ফাংশনালিটি আছে যেগুলো আসলে এই অনলাইন ওয়েবসাইটগুলোতে দেওয়া সম্ভব না, যে কারণে দেয়া হয়নি। তবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে ক্যানভাতে যে পরিমাণ ফিচার আছে এগুলো আপনার জন্য এনাফ, যথেষ্ট হিউজ পরিমাণ আছে। ঠিক আছে, তারপরে স্কিস, পিক্টোচার্ট, ম্যাজিক্স ফটো, এগুলো সবগুলোই। তারপরে দেখুন এই যে ক্যামটেশিয়া ভিডিও, এগুলো বললাম ইউটিউবের জন্য, ইউটিউব মার্কেটিং এর জন্য। ডে 7 ডে দেখুন কিট স্লাইড কন্টেন্ট অ্যান্ড posting to different content channel, generate content idea, introduce with content generation tools, PowerPoint, post article in web 2.0 platform, share articles in slashshare.net. Day 8 planning content marketing and measuring KPIs of content marketing, concept of guest blogging, explore different social media, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলোর প্রত্যেকটাতেই তো আপনাদের অ্যাকাউন্ট আছে তাই না? ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। ওকে, যাদের নাই সমস্যা নাই, আমি প্রফেশনালি কিভাবে ওপেন করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয় সবগুলো এ টু জেড দেখাবো। দুশ্চিন্তার কোনো কারণ নেই, জাস্ট বললাম আর কি। প্ল্যান কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, মেজার সাকসেস অফ কন্টেন্ট মার্কেটিং বেসড অন অডিয়েন্স ফিডব্যাক, রেসপন্স রিডার্স। ওকে, ডে 9 দেখুন ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ, দেখুন ডেভেলপমেন্টের ভাষা চলে আসছে। ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস, স্টেপ অফ ব্লগ ডেভেলপমেন্ট, ডোমেন সিলেকশন, হোস্টিং কনফিগারেশন, ব্লগ সাইট ডেভেলপড বাই হোস্টিং অ্যাপ্লিকেশন থ্রু সি প্যানেল। সি প্যানেলকে বলা হয় কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইট, এই যে মনে করেন যে আমি যে যেটা ওপেন, এটা না, মনে করেন যে এটা ওপেন করছি, এটা মূলত ওয়েবসাইট থেকে শো করতেছে। ওয়েবসাইটের ডাটাবেজে এই ইনফরমেশনগুলো কি করা আছে, ইনপুট করা আছে, যার আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা মূলত এমনি এমনি আসে না, এটা সি প্যানেল থেকে আসছে, যেটাকে এই যে এখানে বলতেছে সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। ওয়ার্ডপ্রেসের যখন ক্লাস নিব তখন শেখাবো। এটা কিন্তু ডেভেলপমেন্ট, এই পুরোটা হচ্ছে ডেভেলপমেন্টের ক্লাস, সো আপনাকে ডেভেলপমেন্টও শিখতে হবে। ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডপ্রেস থিম, ফ্রি থিম সেটআপ, ফ্রি থিম কাস্টমাইজ, রেগুলার ক্লাসে থাকবেন, আদারওয়াইজ অনেক কিছু মিস করে যাবেন। ঠিক আছে, নাম্বার 10 হচ্ছে কুইজ এবং অ্যাসেসমেন্ট, ক্লাসগুলোর শেষের পরে কুইজ এবং অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তারপরে দেখুন ডে 11 ডে 12 ইন্ট্রোডিউস উইথ ফেসবুক মার্কেটিং। ফেসবুক আমরা জানি যে বর্তমান বিশ্বের সব থেকে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে অন্যতম সব থেকে ব্যবহারকারীর সংখ্যা বেশি ফেসবুক, তাই না? ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা সব থেকে বেশি, এই কারণে ফেসবুক মার্কেটিং এর উপরে মানুষ অধিক বেশি কি নির্ভরশীল। বুস্ট করে বিভিন্ন প্রোডাক্টের বুস্ট করে দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণ টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারে। নট অনলি লোকালি, ইন্টারন্যাশনালি ওই মার্কেটিং গুলো খুবই বেশি ইফেক্টিভ। ওকে, দেখুন আপনাদের নাম্বার 1 ডে 1 এখানে ফেসবুক মার্কেটিং এর উপরে ক্লাস আছে। ইম্পর্টেন্স অফ ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ ক্রিয়েশন, সেটিং আপ অফ ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ, ফেসবুক পেজ রোল, অটো মেসেজিং অ্যান্ড ফেসবুক পেজ রিভিউ। যারা অ্যামাজনের কাজ করে, যারা তারা জানে যে রিভিউটা কতটা বেশি ইম্পর্টেন্ট। এখানে পেজের মধ্যে রিভিউ দিয়ে অনেকে হিউজ পরিমাণ ইনকাম করে। পেজের মধ্যে রিভিউ দেখুন, এখানে মেসেজিং, অটো মেসেজিং, দেখবেন কিছু কিছু পেজে দেখবেন মেসেজের রিপ্লাইটা সেট আপ করে দেওয়া থাকে।
আপনি জাস্ট হচ্ছে কোনো একটা মেসেজের কোশ্চেনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার বিশাল বড় একটা রিপ্লাই দিচ্ছে, কে? রোবট দিচ্ছে। মূলত এটা সেট আপ করা আছে। এগুলো সেট আপের কাজও আছে হিউজ পরিমাণে, যারা এই কাজগুলো করে। আপনি যা মজার বিষয় হচ্ছে কি জানেন, আপনি অনেক কিছুই জানেন যেগুলো করে মানুষ ইনকাম করে। হুম, এটা আমি বলে দিব, বুঝতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে পেজ রোল। মনে করেন আপনি আপনার অ্যাকাউন্ট থেকে একটা হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করছেন আপনার ক্লায়েন্টের জন্য। এখন ক্লায়েন্টকে এডিটর বানাই দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে ক্লায়েন্টকে। হ্যাঁ, এই ধরনের কাজগুলোও আছে হিউজ পরিমাণ। পেজ রোল, হুম, যেটা আপনার হচ্ছে এডিটর বানাই দিবেন ক্লায়েন্টকে, বাস ক্লায়েন্ট তখন আপনাকে পেমেন্ট করবে। ঠিক আছে। ডিফারেন্স বিটুইন ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপ। ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মধ্যে পার্থক্য আছে, তাই না? তা না হলে তো শুধুমাত্র ফেসবুক প্রোফাইলের মাধ্যমে মার্কেটিং করা যেত। আপনাদেরকে একটা বিষয় অবগত করি, ইউটিউবে যেমন হচ্ছে মনিটাইজেশন অন করে ইউএসডি ইনকাম করা যায়, ঠিক তেমনই ফেসবুক পেজের মাধ্যমে মনিটাইজেশন অন করে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে বসে থেকে রয়্যালিটি ইনকাম, মানে রয়্যালিটি ইনকাম বলতে বোঝায় কি, যে সারা জীবনের ইনকাম। মনে করেন যে ফ্রিল্যান্সিং সেক্টরটা বা ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু অনেক বৃহৎ, এর ক্ষুদ্র সেক্টর নয়। আপনি মনে করেন যে এখান থেকে আপনাদের অনেকেই হবে, মনে করেন যে ইউটিউব মার্কেটার হবে, অনেকে ফ্রিল্যান্সিং তো করবেনই পাশাপাশি। হ্যাঁ, দেখা যাবে যে আপনার আর্নিং সেক্টরটা অনেকগুলো, মানে অনেক বিশদ হবে, মানে প্রসারিত হবে। আপনি কোনো একটা মাত্র সোর্সের উপর ডিপেন্ড করতে থাকতে হবে না, আপনার অনেকগুলো রিসোর্স তৈরি হবে। হ্যাঁ, যেমন এক্সাম্পল হিসেবে বলতেছি, যেমন হচ্ছে আপনি হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট আছে, হ্যাঁ, ব্লগ ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারবেন, এটা রয়্যালিটি ইনকাম। আপনি পেজ আছে, ফেসবুকে পেজ আছে, পেজের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন, এটা রয়্যালিটি ইনকাম। আপনি ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে মনিটাইজেশনের মাধ্যমে আপনি সেখান থেকেও রয়্যালিটি ইনকাম করতে পারবেন, ভিডিও থেকে, ভিডিও মার্কেটিং করে। ঠিক আছে। তো এগুলো সবগুলোই ক্লাসে দেখানো হবে, শেখানো হবে, সো ক্লাসে প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ, এরকম আরো অনেক হিউজ পরিমাণ অনলাইনে রিসোর্স আছে, যেগুলো আপনি জাস্ট মেক মানি অনলাইন লিখে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যদি 10-20টা ব্লগ পড়েন, তাহলে আপনি আমার থেকেও অনেক কিছু জানতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি হিউজ পরিমাণ ইনকাম করবেন। তো আপাতত রিসার্চ করে নিজেকে আপডেট রাখতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে। সেকেন্ড সেশনে দেখুন ইভেন্ট ক্রিয়েশন স্টেপস অন ফেসবুক। আমরা দেখি অনেকে ফেসবুকে কি করে ইভেন্ট ক্রিয়েট করে রাখে, বা মানে হবে, ইভেন্ট হবে, সেগুলো এখানে ক্রিয়েট করে রাখে। তারপরে কনসেপ্ট অফ শিডিউলিং পোস্ট। আপনি বায়ারের কাজ পেয়েছেন, প্রত্যেক মাস মানে প্রত্যেক দিন আপনাকে পোস্ট করতে হবে, 1 মাস ধরে পোস্ট করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার তো এত টাইম নাই, আপনি তো ডিজিটাল মার্কেটার, আপনি তো একটা ক্লায়েন্ট নিয়ে বসে থাকবেন না, আপনার অসংখ্য ক্লায়েন্ট আছে। এক্ষেত্রে আপনাকে শিডিউলিং পোস্ট বিষয়ে জানতে হবে। আপনি একদিনেই সবগুলো পোস্ট করে রাখবেন, ঠিক আছে, অটোমেটিক প্রত্যেক দিন পোস্টগুলো পাবলিশ হবে। আপনার ক্লায়েন্ট ভাববে যে আপনি পোস্টগুলো পাবলিশ করতেছেন, কিন্তু না, আপনি সেট আপ করে রাখছেন, ফেসবুক ওই ডেট অনুযায়ী ডে বাই ডে পোস্টগুলো পাবলিশ করে দিচ্ছে। মজা না? বসে থেকে ইনকাম, এগুলো হচ্ছে বসে থেকে ইনকাম। জাস্ট আপনি কয়েক ঘন্টা পরিশ্রম করবেন, বাকিটা অনলাইনে করে দিবে। ঠিক আছে, ফেসবুকে করে দিবে। শুধু নট অনলি ফেসবুক, এখানে হিউজ পরিমাণে আপনার লিঙ্কডইন প্ল্যাটফর্ম আছে, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, এখান থেকেও হিউজ পরিমাণ টার্গেটেড অডিয়েন্স জেনারেট করা যায়, বা ইউএসডি বা আর্নিং এর রিসোর্স আছে। ঠিক আছে। তারপর ডে 2 দেখুন এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, ইডিজি র্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার। ইডিজি র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, পোস্ট র্যাঙ্ক, পোস্ট স্কোর, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ, কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান, কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট। ডে 13-14 দেখুন এক্সপ্লোর লিড জেনারেশন অ্যান্ড লিড নার্চারিং টেকনিক, explore the benefits of sales funnel, difference between page like and lead, বুঝেন? difference between page like and lead generate and organic way by blogging from other social media, from competitors page, from related FB group, ঠিক আছে, from friend list of influencer, by email signature. Lead nurturing technique, convert to sell, কেস স্টাডি অফ সেলস ফানেল, এগুলো সবগুলো নিয়েই বিশদ আলোচনা করা হবে। দেখুন নাম্বার ডে 14 দেখুন অ্যানালাইজ অডিয়েন্স থ্রো অডিয়েন্স ইনসাইট, ইনস অ্যান্ড আউটস অফ পেজ ইনসাইট, ক্রিয়েট অ্যান অডিয়েন্স সেট আপ পেজ ইনসাইট রিপোর্ট, সেট টার্গেট অডিয়েন্স ইন এ
নন পেড ওয়ে ইনসাইড ফেসবুক পেজ, ডে 14, ডে 15 দেখুন, 15 and 16 ইউনিট অফ কম্পিটেন্সি, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন দেখুন, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড পেইড ক্যাম্পেইন বেসিক, create Facebook business page account and add account, adding payment method in Facebook business account, set up saved audience, custom audience and look a like audience. Okay, find out your marketing objective and align marketing objective, explore Facebook campaign structure, campaign less than ad set, less than greater than ad, utilize the power of Facebook power editor, paid campaign and remarketing technique, explore Facebook magic, feature Facebook pixel, install Facebook pixel, define Facebook conversation pixel and install Facebook conversation pixel. Okay, define remarketing and retargeting, Facebook marketing jargon, impression, engagement, reach, frequency, CTR, CPM, CPC, ROI, ad, relevancy, এগুলো কি বিস্তারিত জানতে পারবেন ফিউচার ক্লাসে। ডে 17 এবং 18 measure, analyze and improve of control and Facebook campaign, use of Google Analytics, URL builder to measure Facebook traffic exactly, set up custom audience, leveraging the power of Facebook pixel, ad relevance optimization technique, placement optimization, ad set optimization, age group based optimization. Okay, number 18 দেখুন, explore Facebook algorithm, EDG rank, content strategy and content calendar, Facebook ADG rank, post value, post rank, post score, development of content strategy, content calendar plan, content calendar template. Day 19 দেখুন, quiz and assessment, ঠিক আছে। সেকেন্ড যে স্কোর সেটাকে বলা হচ্ছে স্পেশালাইজড, ওটা ছিল ফান্ডামেন্টাল, এটাও কোর স্কিল কিন্তু এটা হচ্ছে স্পেশালাইজড, 75 আওয়ার্স ট্রেনিং কোর্স আউটলাইন। ওকে, তো এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। তার আগে আমরা হচ্ছে আজকের ক্লাসের যে টপিকস 2 নাম্বার ক্লাস আমাদের, এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করি। 2 নাম্বার ক্লাসে আমাদের হচ্ছে এক্সপ্লোর কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ, এসইওর ভাষায় বলা হয় কন্টেন্ট ইজ কিং, শুনেছেন অনেকেই। কারণ আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করবেন মূলত কন্টেন্টের উপরে, সার্ভিস বলেন বা প্রোডাক্ট বলেন, প্রোডাক্টের যে মার্কেটিং করবেন, মোট কথা ডিজিটাল মার্কেটারদের হচ্ছে অন্যতম মৌলিক উপাদান হচ্ছে এই কন্টেন্ট। কন্টেন্ট ব্যতীত আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, মার্কেটিং এর প্রাণ বলা চলে একদম কন্টেন্টকে, ঠিক আছে। এখানে দেখুন ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, আমরা কন্টেন্ট মার্কেটিং কি, কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব, এগুলো একটু জানবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার ভয়েস এবং ক্লিয়ার, মানে স্ক্রিন তো ক্লিয়ার নাকি, কোনো সমস্যা? জি ভাই ক্লিয়ার। জি স্যার, ওকে ক্লিয়ার। ওকে, কন্টেন্ট কি চিনেন? কন্টেন্ট এই যে হাইপারটেক্সট সলিউশনস লিমিটেড যে লিখলাম, লেখার পরে কিছু একটা শো করছিল, কিছু ইমেজ, কিছু তারপরে হচ্ছে আর্টিকেল, তারপরে হচ্ছে কিছু ভিডিও, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে কন্টেন্ট। স্পিকার মিউট করুন। বিষয়বস্তু বলে স্যার বোধহয়। কন্টেন্ট মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হতে পারে কন্টেন্ট, নট অনলি, যেমন হচ্ছে ভিডিও, ইউটিউবে যে ভিডিও দেখেন এগুলো কিন্তু কন্টেন্ট, ওটাকে বলা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তারপরে দেখবেন আপনি ফেসবুকে হচ্ছে ইমেজের মাধ্যমে মার্কেটিং করা হচ্ছে, যে 25% ডিসকাউন্ট, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়েছে, ল্যান্ডিং পেজে বলা হলো যে 25% ডিসকাউন্ট, আপনি সেটা দেখে সেখানে একটা ক্লিক করলেন। হ্যাঁ, এই ধরনের মার্কেটিং গুলোকে বলা হচ্ছে আপনার ইমেজ কন্টেন্ট, ঠিক আছে, ইমেজ কন্টেন্টের মাধ্যমে মার্কেটিং। তারপরে দেখুন অনেকে হচ্ছে আর্টিকেল লিখে, আর্টিকেল, যেমন যেটা কিন্তু একটা আর্টিকেল, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্টিকেল, এটার মাধ্যমে যে মার্কেটিং করা হচ্ছে এটাও কিন্তু হচ্ছে এক ধরনের কন্টেন্ট, এটাকে বলা হচ্ছে আর্টিকেল কন্টেন্ট। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে ক্লাসিফিকেশন আছে কন্টেন্টে, কি আছে, ক্লাসিফিকেশন আছে, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ কন্টেন্ট। দেখি একটু হাউ মেনি কাইন্ডস অফ কন্টেন্ট। আচ্ছা দেখুন এখানে types of content, different types of content,
এক নাম্বার আছে আর্টিকেল ইমেজ কন্টেন্ট। আর আর্টিকেলও কিন্তু এক ধরনের কন্টেন্ট, আবার আর্টিকেল ইমেজ কন্টেন্ট। এক্সাম্পল হিসাবে যদি বলি, দেখুন আমরা যদি একটা গুগলে একটা সার্চ দিই, আর্টিকেল ইমেজ কন্টেন্ট, ইমেজে ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে ইমেজ, এগুলো কিন্তু সব ইমেজ। হ্যাঁ, কিন্তু ইমেজ, যেমন এই যে এটা দেখুন, আর্টিকেল রাইটিং ট্রেনিং, আর্টিকেল রাইটিং, এই যে ইমেজের উপরে আর্টিকেল লিখছে, যে আর্টিকেল রাইটিং। আচ্ছা, এই ধরনের, এটা জাস্ট এক্সাম্পল। মনে করেন এখানে যদি মনে করেন আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে এখানে কি করবেন, একটা একটা বিউটি প্রোডাক্ট আপনি এখানে রাখবেন, রেখে এখানে কিছু আর্টিকেল মানে টাইপ করবেন, হিডিং, সাপোজ কোম্পানি নেম থাকবে, কোম্পানি ইমেল থাকবে, সাপোজ কোম্পানি নাম্বার থাকবে, যাতে যোগাযোগ করে, আপনার সঙ্গে যোগাযোগ করে এই প্রোডাক্টটা কিনতে পারে আপনার কাস্টমার। তার মানে এটাকে বলা হচ্ছে কি, আর্টিকেল ইমেজ কন্টেন্ট। তাহলে আর্টিকেল ইমেজ কন্টেন্টের মাধ্যমে কি করা হয়, মার্কেটিং করা হয়। বুঝতে পারছি? জি স্যার। যেমন এটা দেখুন, এই যে গেট হায়ার এসইও র্যাঙ্কিং, এই যে একটা মনে করেন যে একটা ইমেজ বানাইছে, তাহলে এটা আছে। অথবা জীবন্ত উদাহরণ হচ্ছে ফাইবারের গিগ। ফাইবারের গিগে যখন আপনি যাবেন, গিগের উপরে দেখবেন যে কিছু আর্টিকেল যদি আপনি না লিখে আন্দাজে একটা ইমেজ আপনি আপলোড করে দিবেন, তাহলে মার্কেটিং কি অ্যাপ্রোপ্রিয়েটলি হলো? অ্যাপ্রোপ্রিয়েটলি কি মার্কেটিং হলো? না। অবশ্যই ইমেজের উপরে কিছু লিখতে হবে, তাহলেই তো বুঝতে পারবে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্বন্ধে বায়ার, তাই না? তো এটা 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 হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি, আর্টিকেল ইমেজ কন্টেন্ট। তারপর আছে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টের উদাহরণ তো বলে দিলাম, ইউটিউবে যতগুলো কন্টেন্ট আছে, নট অনলি ইউটিউব, এখন তো ভিডিও কন্টেন্ট কি শুধু ইউটিউবের মধ্যেই সীমাবদ্ধ? অনেক না ওয়েবসাইটে, স্যার, ফেসবুকে অনেক আছে। অনেক ওয়েবসাইটের মধ্যেও দেখবেন যে অনেক মুভি যে রিলেটেড যে সাইটগুলো আছে, সেখানে কিন্তু ভিডিও কন্টেন্ট হচ্ছে মূল উপাদান, তাই না? ভিডিও যে মনে করেন যে মুভি রিলেটেড, হ্যাঁ, মনে করেন বাংলাদেশের জনপ্রিয় কোনো মুভি সাইট আছে কি? বিদেশি সাইটগুলো আছে, যেমন হচ্ছে কি নেটফ্লিক্স, তাই না? নেটফ্লিক্সের প্রধান উপাদান কি? ভিডিও, তাই না? মুভি ভিডিও, তাহলে এটা ভিডিও কন্টেন্ট নিয়ে ওরা কাজ করে। তারপর হচ্ছে স্যার স্লাইড, বাংলাদেশে বায়োস্কোপ আছে। বায়োস্কোপ, হ্যাঁ। তো এদের মূল উপাদান কি? ভিডিও কন্টেন্ট। মার্কেটিংটা করতেছে ভিডিও কন্টেন্টের মাধ্যমে। তারপরে দেখুন স্লাইড কন্টেন্ট। স্লাইড কন্টেন্ট হচ্ছে স্লাইডার, দেখেন স্লাইড কন্টেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড কন্টেন্ট ক্রিয়েট করে মানুষ মার্কেটিং করে। আবার দেখবেন অনেক স্লাইডার হচ্ছে, মনে করেন একটার পরে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে দেখবেন হচ্ছে একটার পর একটা ইমেজ আসতেছে। আপনি একটা ইমেজ দেখার পরে নর্মালি আপনি ইভিলি.com-এ চলে যান, ইভিলি.com। ইভিলির কি কার্যক্রম আবার চালু হয়েছে? ইভিলির কার্যক্রম কি চালু হয়েছে আবার? হ্যাঁ ভাই, ওরা তো অ্যাড দেখাই হচ্ছে। আচ্ছা, চলতেছে স্যার। চলতেছে না? আচ্ছা দেখুন, এখানে কিন্তু এই যে একটু পর একটু দেখলেন, এখানে কিন্তু এই যে দেখুন, এটা কিন্তু স্লাইড কন্টেন্ট, অটোমেটিক একটার পর একটা চলে আসতেছে, দেখুন এই যে এটা কিন্তু মার্কেটিং করতেছে। এটা কিন্তু মূলত একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এটাকে কিন্তু স্লাইড কন্টেন্ট হিসেবে রেখে দিয়েছে। দেখুন এই যে 50% ক্যাশব্যাক, 20% ডিসকাউন্ট। হ্যাঁ, বুঝতে পারছেন? এইভাবে কিন্তু মার্কেটিংটা করা হচ্ছে। তারপরে দেখুন আর কিসের মাধ্যমে মার্কেটিং হয়। অডিও কন্টেন্ট। অডিও কন্টেন্ট বলতে কি, আমরা রেডিওতে যে অডিওর মাধ্যমে যে কন্টেন্টগুলো মনে করেন যে মার্কেটিংগুলো হয়, বেসিক্যালি আমরা হচ্ছে গতদিনে শিখেছি ট্র্যাডিশনাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত হচ্ছে রেডিও, তারপর হচ্ছে বিলবোর্ড, তাই না? তো দেখা গিয়েছে যে অনেক আগে রেডিওর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হতো, যখন টেলিভিশন ইনভেনশন হয়নি। রেডিওর মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হতো, মানুষ শুনতো, শুনে বাজারে কিনতে যেত, তাই না? অডিও কন্টেন্ট, মূলত এই ধরনের কন্টেন্টের মাধ্যমে যে মার্কেটিং গুলো হয়, সেগুলো হচ্ছে অডিও কন্টেন্ট। ওকে, তারপরে দেখুন এক্সপ্লোরিং কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম। কোথায় এই মার্কেটিং করবেন আপনারা? আপনি বুঝতে পারলেন, সবকিছু বুঝতে পারলেন, এখন মার্কেটিং কোথায় করবেন? কন্টেন্ট মার্কেটিং, আপনি কন্টেন্ট লিখতে পারেন, সমস্যা নাই। আপনি কবিতা লিখতে পারেন, আপনি উপন্যাস, দেখেন আপনাদের ভেতরে কিন্তু অনেক প্রতিভাবান আছে যারা কি করে এই ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আবার অন্যরকম পর্যায়ে নিয়ে গিয়েছে। যেমন ফাইবারে কিছু গিগ পাওয়া যায়, টিউশন পড়ায়, ফিজিক্স, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে বিবিএ, মনে করেন যে বিবিএ যে সাবজেক্টগুলো আছে, ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার মার্কেটিং, হ্যাঁ,
তারপরে আর কি কি যেন, অ্যাকাউন্টিং, ফিনান্স। অ্যাকাউন্টিং, ফিনান্স, এই সাবজেক্টগুলোর কিন্তু অনেক ভ্যালু আছে। ফাইবারে অনেকগুলো গিগ দেখবেন, এরকম গিগ আছে যারা এগুলো সাবজেক্টের উপরে গিগ দিয়ে বসে আছে এবং তারা পড়ায় ঘন্টা বেজ। 1 ঘন্টা আপনাকে অ্যাকাউন্টিং শেখাবে, $500 নিবে বা $200 নিবে, ঠিক আছে? খুবই ভ্যালু। এরকম মনে করেন যে আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন আছে সেগুলো নিয়েও কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। তারপর হচ্ছে আবার এটা তো বললাম। তারপর আবার অনেকে আছে লিখতে পছন্দ করে, উপন্যাস লিখে, গল্প লিখে, কবিতা লিখে, হ্যাঁ, গান লিখে, হ্যাঁ, ভেতরে এগুলো প্রতিভা। এই প্রতিভাগুলো আসলে আপনি চিন্তা করতেছেন যে শুধুমাত্র মনে হয় নিউজ পেপারেই পাবলিশ করলে আমার এগুলা পাবলিশ হবে, না, এটা ভুল। অ্যাট দিস মোমেন্ট আপনি নিজেকে পাবলিশ করার মতো অনেকগুলো হিউজ পরিমাণ রিসোর্স আছে, যেটা শুধু আপনার জানতে হবে, বুঝতে হবে এবং কিভাবে পোস্ট করতে হবে। তাহলে আপনি ভাইরাল হতে পারবেন, আপনার ওয়েবসাইট ভাইরাল হতে পারবে, নিজেকে প্রমোট করতে পারবেন, নিজের সার্ভিস এবং প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, ঠিক আছে? তো দেখুন কোথায় এক্সপ্লোর করবেন। পার্সোনাল ব্লগ, 1 নাম্বার হচ্ছে ব্লগিং। আপনি লিখতে পারেন, আপনি গান লিখেন ভালো, ঠিক আছে? আপনি এই গান লিখেও আপনি হিউজ পরিমাণ অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আবার অনেকে কিছুই জানে না তারপরে ইনকাম করে, যেমন নিউজ চ্যানেল। অনেকে কিন্তু নিউজ ওয়েবসাইট ওপেন করে, এই নিউজ ওয়েবসাইটগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম হয়, কারণ এখানে ট্রাফিক অনেক বেশি আসে। হ্যাঁ, অ্যাট্রাকটিভ একটা হেডলাইন দিয়েছেন, ওই হেডলাইন দেখে ভিজিটর কি হলো, আপনার ওয়েবসাইটে ক্লিক করলো, ওয়েবসাইটে চলে গেল। এই ভিজিটরগুলোর মাধ্যমে আপনার একটা রেভিনিউ জেনারেট হবে, আপনার অ্যাকাউন্টে ডলার যোগ হবে, ঠিক আছে? এগুলো সবগুলোই দেখাই দিব, কোনো সমস্যা নেই। দেখুন মার্কেটিং কিভাবে হয়। ব্লগিং, পার্সোনাল ব্লগ, কোম্পানি ব্লগ, গেস্ট ব্লগ, ফ্রি ব্লগ, ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, মিডিয়াম, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমো, স্ল্যাশিয়ার.নেট, সাউন্ডক্লাউড.নেট, এগুলো সবগুলাই রিসার্চ করবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স রিসার্চ, আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপাতত অ্যাকাউন্ট করার দরকার নেই, আমি দেখাই দিব, তারপরে অ্যাকাউন্ট করবেন। আপাতত জাস্ট নর্মালি এই কিওয়ার্ডগুলো জানা দরকার আছে আপনার, যেগুলো লিখে আপনি গুগলে সার্চ দিয়ে গেলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন কাজ কি, কেন করব, এই বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, দেখুন তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে কোথায় কোথায় মার্কেটিং করতে হয়, কোথায় কোথায় করতে হয়। ব্লগিং এগুলো কি বুঝাবো, কোম্পানি ব্লগ এগুলো কি বুঝাবো, গেস্ট ব্লগ, ফ্রি ব্লগ, ফেসবুক, লিঙ্কডইন, এগুলো আমরা জানি যেগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া। ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, মিডিয়াম, পিন্টারেস্ট, ইউটিউব, ভিমো, স্লাইশার.নেট, সাউন্ডক্লাউড, এগুলো সবগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, এগুলোতে শেয়ার করতে হয়, ওকে? তারপর এখন আমরা হচ্ছে আজকে আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব সম্বন্ধে আগে বুঝি, ওকে? আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং কেউ বলতে পারবেন যে কন্টেন্ট মার্কেটিং কি, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? আর আমি যতটুকু বুঝি যে আমি একটা বিজনেস করতে চাই, সেই বিজনেসের না, বিজনেস করতে চাই না, আমি একটা আইডিয়া শেয়ার করা, মানে এরকম। আইডিয়া শেয়ার, এটা ওয়ান কাইন্ডস অফ কন্টেন্ট মার্কেটিং, তবে অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। সাপোজ আপনার কিছু সার্ভিস আপনি সেল করতে চান বা কিছু প্রোডাক্ট সেল করতে চান। এখন সার্ভিস এবং প্রোডাক্ট আপনি সেল করতে চান, এখন আপনি যদি কিছু না লেখেন কাস্টমারের উদ্দেশ্যে, তাহলে কাস্টমার কি বুঝতে পারবে যে আপনি আসলে কি চাচ্ছেন? না, বুঝতে পারবে না। বুঝতে পারবে না। এক্ষেত্রে এজন্যই কন্টেন্ট দরকার হয়। কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের গুণগত মান, এগুলো আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা একটু শিখে নেই, দেখে নেই যে আসলে এরা কি বলতেছে। দেখুন, হোয়াট এক্স্যাক্টলি ইজ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা কি? Content marketing is a marketing process that realizes and acknowledges the fact that most consumers are now capable of completely disregarding the noise of marketing efforts they are being exposed to on a daily basis. It is a technique that involves creating and curating unique, relevant content that your customers will find useful and valuable. It is the art of communicating with your potential customers without directly selling to them.
instead of simply selling your services and products. তার মানে কন্টেন্ট মার্কেটিংটা করব নট অনলি সার্ভিসেস বাট অলসো প্রোডাক্টস। আমাদের যদি প্রোডাক্ট থাকে আমরা সেই প্রোডাক্টেরও মার্কেটিং করতে পারবো, তাই না? ঠিক আছে, তো প্রোডাক্টেরও কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও দেখাই দিব, সমস্যা নেই। ইউ আর গিভিং ইনফরমেশন টু ইউর prospective customers that can take them something. If done correctly, you will be marketing without interrupting your customers' lives, and you could ultimately be rewarded with their business support and loyalty. What is the purpose of content marketing? Content marketing is used to attract and develop a specific target audience with the ultimate goal. আপনাদের স্পিকারগুলো মিউট করুন। আমি যখন লেকচার দিব তখন স্পিকারগুলো মিউট করবেন। What is the purpose of content marketing? Content marketing is used to attract and develop a specific target audience with the ultimate goal of creating true customer engagement. Through using content marketing, you should be striving to change and enhance your customers' behavior toward your company in a positive manner. If you consistently deliver valuable information to your customers, you will be able to gain their trust and following. Why is content marketing important? It focuses on owning media rather than simply growing it. Number one. Number two, it enhances your social media strategy. Number three, it helps your SEO, search engine ranking and result, because search engine reward business that publish unique quality content. It is a successful PR strategy. It lets you address issue readers care about rather than just promoting your business. It creates content which drives inbound traffic and leads. তাহলে এই পাঁচটা পরে বুঝলাম যে আসলে কন্টেন্ট মার্কেটিং এর প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভিজিটর বা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড কাস্টমারদের কাছে কিভাবে পৌঁছানো যায়, এবং পৌঁছানোর পর কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে কিভাবে গ্রহণ করবে, মূলত তার কি প্রতিবিম্ব। আপনি যদি ক্লায়েন্টকে ইমপ্রেস করতে চান, আপনার কন্টেন্ট কোয়ালিটি কি হতে হবে? প্রফেশনাল হতে হবে, আদারওয়াইজ আপনি ক্লায়েন্টের আকর্ষণ পাবেন। ক্লায়েন্ট যদি আপনি মনে করেন যে ফেসবুকে একটা পোস্ট করলেন, একটা ইমেজ অ্যাট্রাক্টিভ, সাপোজ আপনি কি করেন, আপনি সাপোজ হচ্ছে মোবাইল ফোন সেল করেন অনলাইনে আপনি মোবাইল ফোন সেল করেন। এখন আপনার ফোনের সার্ভিস, ফোনের আপনি মানে ফোন কেনার পরবর্তীতে যে সার্ভিসগুলো থাকে সেগুলো কিন্তু সুন্দর করে কন্টেন্টের মাধ্যমে বোঝাই দিতে হবে। ক্লায়েন্টের মনের ভিতরে যে প্রশ্নের অ্যান্সার, ওগুলো কিন্তু কন্টেন্টের মধ্যে দিতে হবে যে আপনি এই সার্ভিসগুলো পাবেন এখান থেকে ফোন কেনার পর। তারপরে এখানকার ফোনের, মনে করেন যে ফোনের কথা বাদে দিলাম, ফোন বাদ দিয়ে অন্য কিছু দেখেন, মনে করেন যে হচ্ছে বিউটি প্রোডাক্ট, যেটা বললাম আমি, বিউটি প্রোডাক্ট বা হচ্ছে বিউটি প্রোডাক্টের মধ্যে তো অনেক কিছু আছে। এখানে আপনি 100% গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট পাবেন, যেগুলো কি মনে করেন যে একদম জেনুইন প্রোডাক্ট পাবেন। হ্যাঁ, সাপোজ আপনার হচ্ছে ওখানে রিভিউর অপশন থাকবে, যেটাকে বলা হয় রিকমেন্ডেশন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি তখনই একটা রেস্টুরেন্টে খেতে যান, এখনকার যুগে এখন মানুষ দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে যাবে তার আগে কয়েকটা রিভিউ দেখে যে সেখানকার খাবারের মান কেমন, রিভিউ দেখে তারপরে কিন্তু খেতে যায়, তাই না? নাকি হুটহাট করে খেতে যান? রিভিউ দেখেন, হ্যাঁ রিভিউ দেখে যান, কারণ এটাকে বলে রিকমেন্ডেশন, মানে অলরেডি অনেকেই রিকমেন্ড করে গেছে যে হ্যাঁ দ্যাট ইজ গুড, দ্যাটস রেস্টুরেন্টস ফুড কোয়ালিটি ইজ কি গুড, সো আমরা যেতে পারি। ওকে, তো মূলত আমাদের হচ্ছে এই কন্টেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভিজিটর্স অথবা টার্গেটেড অডিয়েন্স অথবা কি স্পেসিফিক ভাবে আমরা যাদের কাছে এই প্রোডাক্টটা প্রমোট করতে যাচ্ছি, আর যাদের প্রয়োজন এই প্রোডাক্টটা প্রয়োজন, এই সার্ভিসগুলো প্রয়োজন, তাদের কাছে আমার পোস্টটাকে কি করা, পৌঁছায় দেয়া।
কিসের মাধ্যমে? কন্টেন্ট এর মাধ্যমে বা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে। হোয়াট আর সাম এক্সাম্পল অফ টাইপ অফ কন্টেন্ট মার্কেটিং? অলরেডি আলোচনা করছি, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেজ। আচ্ছা, ব্লগ পোস্ট এটা দেখাই দিব। প্রত্যেকেরই ব্লগ, আপনাদের প্রত্যেকেরই কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন, সেই প্রসেসগুলো দেখাই দিব। পাশাপাশি মার্কেটিংও করতে পারবেন, নট অনলি ইনকাম। সাপোজ আপনি ফাইবার, আপওয়ার্ক বা হচ্ছে মার্কেট প্লেসের যে সার্ভিসগুলো আপনি সেল করেন, ওই ওই সমস্ত সার্ভিস আপনি কি করলেন, ওই সার্ভিসগুলো আপনি ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন, লোকালি এবং ইন্টারন্যাশনালি। এটার জন্য আপনাকে কি দরকার? একটা ওয়েবসাইট দরকার। কি দরকার? একটা ওয়েবসাইট দরকার। তাহলে তাহলে আপনি অনলাইনেও নিজেকে কি রাখতে পারবেন? অ্যাক্টিভ রাখতে পারবেন উইদাউট মার্কেট প্লেস। যে বুদ্ধিটা বলে দিলাম এটা হচ্ছে উইদাউট মার্কেট প্লেস। শুধুমাত্র যে মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা কাজ করে এমনটা না, এরকম ব্লগ সাইটেও নিজেদের সার্ভিসগুলো সেল করে। ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট দেখুন। সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা জানি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং কি পিন্টারেস্ট, রেডিট, এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া। এগুলোতেও মার্কেটিং করা হয়। ইমেল, নিউজ লেটার, এটা বর্তমান বিশ্বের খুবই জনপ্রিয় একটা হচ্ছে মার্কেটিং। এটাতে কস্ট কম হয়, মানে স্পেন্ড কম করে মানুষ, এখানে কম ব্যয়, স্পেন্ডটা কম হয় কিন্তু লাভ বেশি হয়, প্রফিটটা বেশি হয় এখানে। যেমন আপনি আমাদের আপনি মনে করেন যে হচ্ছে বিল গেটসের সঙ্গে কথা বলতে চান, এখন এই মুহূর্তে সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? ইমেলের মাধ্যমে। যদি বিল গেটস আপনার ইমেল নিউজ লেটারটা পড়ে আপনি যদি বিল গেটসকে যদি কি করতে পারেন, ইমপ্রেস করতে পারেন, তাহলে কিন্তু রিপ্লাই পাবেন বিল গেটসের কাছ থেকে। হাউ ইজ দিস পসিবল? ইমেলের মাধ্যমে। এখন আপনি যদি বিল গেটসের ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারেন বা ইমেলটা যদি আপনি খুঁজে পান বা আপনাকে যদি দেয়া হয়, তাহলে কিন্তু আপনি সুন্দর করে আপনি বিল গেটসকে একটা ইমেল দিতে পারবেন। আপনি যদি, আপনার কাছে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেল অ্যাড্রেস থাকে, আপনি কিন্তু ওনাকেও ইমেল করতে পারবেন না চাইলেও। বিষয়টা হচ্ছে এরকম, আপনার ইমেল অ্যাড্রেস যদি আমার কাছে থাকে, আপনি চাচ্ছেন না যে আলতু ফালতু ইমেল আসুক, তারপরেও কিন্তু আমি আপনাকে ইমেলটা সেন্ড করতে পারবো। দ্যাট ইজ ইমেল মার্কেটিং। কিন্তু এজন্য এত জনপ্রিয়, এটাকে বলা হয় পুশ মার্কেটিং, মানে ধাক্কা দেয়া। মানে ধাক্কা দেয়া, আপনি চাচ্ছেন না তারপরেও ধাক্কা দিয়ে আপনাকে দেয়া হচ্ছে। যেটা টেমপ্লেট দিয়ে অনেক মার্কেটিং হয়, দেখবেন আপনার ইমেল অ্যাড্রেসটা খুলে দেখবেন অসংখ্য অসংখ্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ আসে, ইমেল আসে। হ্যাঁ, অনেকে টেমপ্লেট, এসটিএমএল ইমেল টেমপ্লেটের মাধ্যমে নিজেদের সার্ভিস বলেন, নিজেদের প্রোডাক্ট বলেন, এগুলো মার্কেটিং করে। কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। তার মানে আমরা বর্তমান বিশ্বের ইমেল মার্কেটিং এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আপনি বাংলাদেশে বসে পৃথিবীর সমস্ত কান্ট্রির মানুষের কাছে আপনার সার্ভিসটা কি করতে পারবেন? প্রমোট করতে পারবেন। কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, তারপরে দেখুন ফটোস, ইনস্টাগ্রাম, পডকাস্ট, ভিডিও, ইউটিউব, ইনস্ট্রাকশনাল ইভেন্ট রেকর্ডিংস, মাইক্রো ভিডিওস, ফাইন, ইবুক, ওয়েবিনার্স। ওকে, বটম লাইন এটা কি দিয়েছে হাবি যাবে। আচ্ছা, এটা কোনো বিষয় না, আমরা আরো কিছু জানবো। এই যে দেখুন, এটাও কিন্তু এক ধরনের কন্টেন্ট, তাই না? ওয়ান কাইন্ডস অফ কন্টেন্ট। এটা কি কন্টেন্ট? স্যার ভিডিও কন্টেন্ট। এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, ভিডিওর মাধ্যমে মার্কেটিং করতেছে। কেটে দেন। আচ্ছা দেখুন, এখানেও কিন্তু এই যে ইনি ভিডিওর মাধ্যমে কন্টেন্ট মানে মার্কেটিং করতেছেন। দেখুন, হোয়াই ইজ কন্টেন্ট মার্কেটিং ইম্পর্টেন্ট? কেন কন্টেন্ট মার্কেটিং মানে এত বেশি গুরুত্বপূর্ণ মার্কেটিং করার জন্য? লার্ন দ্য ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং ফর ইউর বিজনেস। আপনারা, আপনাদের কিন্তু যেহেতু আপনারা ফ্রিল্যান্সার, তার মানে আপনাদের প্রত্যেকেরই কি শুরুতে স্টার্টিং অবস্থায় স্মল বিজনেস বলা হয় এটাকে। মনে করেন আপনি একটা স্মল বিজনেস শুরু করতে যাচ্ছেন, তো বিজনেস শুরু করার আগে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনার জানা উচিত, ঠিক আছে? এই কারণে এগুলো ডিসকাস করতেছি। দেখুন, হ্যাভ ইউ এভার হিয়ার দ্য ফ্রেজ? এই বলতে বলতে মানে আমি যে একটু আগে বললাম কন্টেন্ট ইজ কিং, চলে আসছে কিন্তু। হ্যাভ ইউ এভার হিয়ার দ্য ফ্রেজ? ফ্রেজ এন্ড ইডিয়মস পড়ছেন না? বাগধারা। কন্টেন্ট ইজ কিং মানে কন্টেন্টকে কি বলা হচ্ছে? রাজা বলা হচ্ছে। থ্রো কন্টেন্ট মার্কেটিং ইউজ টু জাস্ট বি এ ওয়ে টু সেট yourself apart from your competitors. It has now become a necessity for any modern brand.
আচ্ছা, যে কোনো আধুনিক ব্র্যান্ডের জন্য বলছে, নট অনলি ব্র্যান্ড। আপনি মনে করেন এখনো ব্র্যান্ড হননি, আপনার কোনো ব্র্যান্ড নাই, আপনি নতুন, একদম নতুন, আপনাকে কেউ চেনে না, কিন্তু আপনারও কি কম্পিটিটর আছে? কারা আছে কম্পিটিটর? আর ফাইবারে এখন, ফাইবার বা আপওয়ার্ক বলেন, মার্কেট প্লেসগুলো এত বেশি কম্পিটিটর হয়ে গেছে, মানে করেন যে নতুনদেরকে এখন কাজ পেতে গেলে অনেক বেশি কি করতে হয়, সাফার করতে হয়, অথবা এখানে আবার ব্যাপার আছে, কিন্তু কারো কারো আবার কি লাখ কাজ করে, লাখ ফেভার করে। ঠিক আছে, দেখা যাবে যে আমার যেমন হচ্ছে আমার কিছু স্টুডেন্ট আজকে গিগ দিয়ে কালকে অর্ডার পেয়েছে। হ্যাঁ, কোনোদিন মনে করেন ফ্রিল্যান্সিং করেও নাই, সে একদম নতুন, জানে না যে ফ্রিল্যান্সিং কি কিভাবে করে, চিন্তা করে ল্যাপটপের ভেতরে আবার টাকা পয়সা ঢুকে কিভাবে, এই ধরনের অদ্ভুত কোশ্চেন, তাই না? তো যাই হোক, বিষয়টা এরকম। তো এমনও স্টুডেন্ট আছে আজকে গিগ দিয়ে কালকে অর্ডার পেয়েছে, এটা কিন্তু লাখ কাজ করছে, নতুন একদম। আবার অনেকেরই আছে পরশু দিন কাজ পেয়েছে, তারপরের দিন কাজ পেয়েছে, বা এক সপ্তাহ পরে, কিন্তু কাজ পাবে, অবশ্যই কাজ পাবে। হুম। তো অনেকে আছে আবার দেখা যাবে যে যারা কম হার্ডওয়ার্ক কম করে, পরিশ্রম কম করে, তাদের জন্য আরো বেশি সাফার করতে হয়। ঠিক আছে, তো নতুনদেরকে এখন একটু বেশি সাফার করতে হয়, যেটার কারণ হচ্ছে রিকমেন্ডেশন। কারণ ক্লায়েন্টরা এখন অত বেশি রিস্ক নিতে চায় না, যারা দেখা যায় যে অলরেডি দুই একটা কাজ করছে বা দুই তিনটা প্রজেক্ট কমপ্লিট করছে, ওনারা বুঝতে পারে যে যে এ অলরেডি যেহেতু কাজ করছে, এর কাছেই কাজটা আমি করিয়ে নিব, সে ভালো পাবে, ভালো করবে, ভালোভাবে কাজ করবে। দেখা গিয়েছে যে ওর রিভিউ দেওয়া আছে অ্যাকাউন্টের মধ্যে, 5 স্টার রিভিউ দেওয়া আছে। তো এটা হচ্ছে মূলত মানে রিকমেন্ডেশন। তো রিকমেন্ডেশন বাদ দিয়ে কম্পিটিটরস এর ক্ষেত্রে যদি বলি, যেমন হচ্ছে আপনিও গিগ দিয়েছেন, এরকম গিগ আরো 500 জন দিয়েছে। ঠিক আছে, এখন এই 500 জন বাদ দিয়ে আপনাকে কেন কাজ দিবে ক্লায়েন্ট? কম্পিটিটর তো 500 জন, আপনাকে কেন কাজ দিবে বলুন? আপনার তো কিছু কিছু এক্সট্রা মানে থাকতে হবে, এক্সট্রা অর্ডিনারি বৈশিষ্ট্য থাকতে হবে। ফাইবারে গিগ দিয়েছেন আপনি, 500 জন গিগ দিয়েছে, তাই না? সেম ক্যাটাগরির। আপনি HTML ইমেল টেমপ্লেটের গিগ দিয়েছেন, আরো 500 জন HTML ইমেল টেমপ্লেটের গিগ দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে বায়ার আপনাকে কেন কাজ দিবে? আমাকে দেখবে যে হচ্ছে আমি কাজ কেমন পারি, যে ভালো কিনা আমার এগুলো চেক করবে। যদি কাজ ভালো পারে বায়ারের মনে হয় তাহলে হচ্ছে গিয়ে আমাকে কাজ দিবে। এগুলা কোথায় চেক করবে? প্রোফাইলে বা হচ্ছে গিয়ে আমার পোর্টফোলিও গুলো চেক করবে। হুম, গুড। আচ্ছা, চেক করার বিষয়টাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর উপর ফুল ডিপেন্ড করতেছে, কারণ আপনি যখন গিগ দিবেন বা পোর্টফোলিও অ্যাড করবেন, এখানে কিন্তু আপনাকে অনেক কিছু অ্যাড করতে হবে, যেমন ভিডিও, ভিডিও বা অডিও বা অথবা ইমেজ, হ্যাঁ, অথবা নর্মাল হচ্ছে আমরা একটু আগে বললাম হচ্ছে কি ইমেজ আর্টিকেল কন্টেন্ট, এগুলোর মাধ্যমে মূলত মার্কেটিংটা করা হয়। তাহলে মূলত এগুলো অনেক বেশি কি করতে হবে, প্রফেশনাল করতে হবে, এবং হচ্ছে আপনার যে কন্টেন্টগুলা, এই কন্টেন্টগুলো মূলত একটু ইউনিক করে ট্রাই করতে হবে। ফাইবার ফাইবার বলুন, আপনার বলুন, হ্যাঁ, এরা কিন্তু ইউনিক কন্টেন্টকে অনেক বেশি প্রিয়োরিটি দেয়। আপনি যদি কপি পেস্ট করে গিগ দেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার গিগটা কিন্তু র্যাঙ্ক হবে না। র্যাঙ্ক মনে করেন না হলে কিন্তু অনেক প্রবলেম। যাদের মনে করেন যে এই যে গিগের মধ্যে 10টা 20টা 30টা 30টা বা 40টা করে কিউই, এদের গিগগুলো দেখবেন যে ম্যাক্সিমাম গিগগুলো কি সামনের পেজে আছে। ঠিক আছে, এগুলো মূলত কার বদলতে, কন্টেন্টের বদলতে, ইউনিক কন্টেন্টের বদলতে, এবং হচ্ছে সে হচ্ছে তার একটা কাজের ধারাবাহিকতা বা বৈশিষ্ট্য আছে, ভালো কাজ প্রোভাইড করে। হ্যাঁ, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য, কিন্তু প্রধান যে হচ্ছে সে যে মার্কেটিং করছে সেটা কিন্তু কন্টেন্টের উপরে। কন্টেন্ট। তো কম্পিটিটরস বলুন, আপনাদের এরকম অসংখ্য কম্পিটিটর থাকবে, তো তাদের থেকে আপনাকে একটু ব্যতিক্রম ধর্মী হতে হবে। সে যে ধরনের ইমেজ দিয়েছে, আপনি সেই ইমেজটাকে ফলো করতে পারেন, কিন্তু তার থেকে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে হবে আপনাকে। সে যে ধরনের কন্টেন্ট দিয়েছে, আপনি সেই কন্টেন্টগুলো থেকে 4-5টা কন্টেন্ট থেকে বা 4-5 জনের গিগ থেকে আপনি ধারণা নিয়ে আপনি নিজে একটা মনে করেন স্মার্ট একটা কন্টেন্ট আপনার আর্টিকেল জেনারেট করতে পারবেন, কিন্তু হুবহু কপি করা যাবে না। ঠিক আছে, এভাবেই ব্যতিক্রম হওয়া যাবে কম্পিটিটর থেকে। তারপরে দেখুন, কন্টেন্ট মার্কেটিং ইজ অ্যাট দ্য হার্ট অফ মোস্ট সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। বিহাইন্ড every great brand is a wealth of valuable and relevant content that really connects with the company's audience. But you may still be wondering, why is content marketing important? To help you better understand the importance of content marketing, we have put together a list of the top advantages that content marketing can provide you a small business. এখানে কিছু হচ্ছে 7টা আছে, বেনিফিট আছে, মানে কেন করবেন, কিভাবে করবেন, হ্যাঁ,
কন্টেন্ট মার্কেটিংটা আসলে কি অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে দেওয়া আছে। আমি একটু পড়ি, আপনারা মন দিয়ে শুনুন। ইমপ্রুভ ব্র্যান্ড রিপুটেশন বাই বিল্ডিং ট্রাস্ট থ্রু কন্টেন্ট মার্কেটিং। One of the greatest benefits that really shows that importance of content marketing is the reputation building qualities of great content. In today's busy digital marketplace, it's vital that business work to build trust with their leads and customers. Building trust can help your business establish a positive brand reputation. ক্রিয়েটিং কাস্টম কন্টেন্ট, এখানে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট দেওয়া আছে দেখুন। 78% of consumers prefer getting to know a company via article rather than ads. 70% believe that organization providing custom content are interested in building good relationship with them. Content marketing is quickly becoming the best way to attract and convert these customers. Creating custom content is a great way to get to know your lead and customers while building goodwill. Great content can help you build trust with your leads and customers. When customers read your content, they start to develop an opinion on your brand. তাই না? যখন কি করবে কাস্টমার আমার কন্টেন্টগুলো পড়বে, আমার ফাইবারের গিগগুলোর হচ্ছে ডিসক্রিপশন পড়বে, বা আমাদের হচ্ছে ওয়েব ব্লগে যে আমরা আর্টিকেলগুলো রেখেছি সেগুলো পড়বে, তাহলে তারা ফার্স্ট যেটা পড়ার পরে কি করবে, অপিনিয়ন মানে তাদের একটা মতামত, হ্যাঁ আমার ব্র্যান্ড সম্বন্ধে তাদের একটা কিন্তু চলে যাবে। তাদের অপিনিয়ন বলতে বোঝাচ্ছে এখানে তাদের ভেতরে আমি আসলে কি প্রোভাইড করি, কোন ধরনের সার্ভিস প্রোভাইড করি, এগুলো কিন্তু তাদের ভেতরে চলে যাবে এবং তারা একটা মতামত দেওয়ার ট্রাই করবে। তাদের ভেতরে একটা কিছু থাকবে যেটা হচ্ছে অপিনিয়ন বলা হচ্ছে এখানে। They start to develop an opinion on your brand. If the content that they find is engaging, educational and valuable, then they will start to think the same things about your business. The more value you can provide with your content, the easier it will be build trust with your target audience. In addition, when your leads and customers start to see that you are consistently publishing content across platforms, they may come to see you as a leader in the industry. Publishing content through third-party publications or sharing your content with influencers can also help you further build trust within your target market. Okay, number 2 দেখেন, great content helps influence conversions. If you are really wondering why is content marketing important, then look no further than the conversion statistics. Here are just a few of the stats that really speak to the importance of content marketing when it comes to improving website conversions. Content marketing provides conversions rates about 6 times higher than other digital marketing methods. After reading recommendation on a blog, 61% of online customers in the US then decided to make a purchase. দেখছেন রিকমেন্ডেশনটা কত বড় ইম্পর্টেন্ট, একটু আগেই বললাম। ইউএসএ আমরা সারা বিশ্ব যাদেরকে ফলো করে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাদের ক্ষমতা মানে যাদের যে কান্ট্রিটা ইচ্ছা করলে কিন্তু সমস্ত পৃথিবীটাকে কি করতে পারে, তছনছ করে দিতে পারে। তো সেই কান্ট্রিতে দেখুন 61% হচ্ছে মানুষই কখন পারচেস করবে এটা মূলত ডিপেন্ড করে রিকমেন্ডেশনের উপরে, মানে রিভিউয়ের উপরে। সেখানে আমাদের দেশেও তো এটা কমন, তাই না? According to 74% of companies surveyed, content marketing has increased their marketing lead both in quantity and quality. Video content can help provide a great ROI and significantly increase conversions. According to 72% of business surveyed, inbound marketers are able to double the average site conversion rate from 6 to 12%, in part due to their content marketing efforts. আচ্ছা, এখানে একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট আছে, এটার দরকার নাই, আমরা এটা 3 নাম্বারটা পড়ি। দেখুন, অপটিমাইজ কন্টেন্ট হেল্পস ইমপ্রুভ ইউর এসইও এফোর্ট। এসইওর জন্য কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব। The importance of content marketing becomes more clear when looking at the role
that content plays in helping your business build and improve search engine optimization by SEO. SEO plays an important part in improving visibility for your business online. Improving visibility. However, if you want to improve SEO, you need to create optimized content. আপনি ব্লগে আপনার হচ্ছে সার্ভিস বা প্রোডাক্টগুলো পাবলিশ করলেন, কিন্তু গুগল সেটাকে ইন্ডেক্স করেনি, গুগল সেটাকে কি করে নাই, ইন্ডেক্স করেনি, তাহলে কি আপনার ওই ওয়েবসাইটটা গুগলে শো করবে? শো করবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এসইও করতে হবে। হ্যাঁ, এসইও করতে হবে। এসইও করার মাধ্যমে আমরা কি করব, ইন্ডেক্সিং এর মাধ্যমে আমাদের বিজনেস বলেন, আমাদের নিউজ সাইট বলেন, বা আমাদের নিজেদের জন্য ব্লগ বলেন, সেগুলো কি হবে, গুগলে শো করবে। এটার জন্য কি দরকার, অপটিমাইজ কন্টেন্ট দরকার। কি দরকার, অপটিমাইজড কন্টেন্ট। অ্যাকর্ডিং টু টেকলাইন, content creation is the most effective SEO technique. In fact, business sites that post consistent blog content have an average 434% more pages indexed by search engine. Speaker mute করুন। কোথা থেকে সাউন্ড হচ্ছে? আপনারা কি সাউন্ড পাচ্ছেন? এতক্ষণ তো ছিল না। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন কিন্তু একটু আগে ছিল। আচ্ছা দেখুন, according to TechCline, content creation is the most effective SEO technique. In fact, business sites that post consistent blog content have an average of 434% more pages indexed by search engines, একটু আগে যেটা বললাম, than those that don't publish at all. The more content you have on your site, the more pages the search engine has to index and show to users in their search engine result. ইন্ডেক্স করার মূল উদ্দেশ্য হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টে ক্লায়েন্ট টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া, তাই তো, বা তার রেজাল্টে শো করানো, তার ব্রাউজারে শো করানো প্রথমের দিকে। ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ইজ এ কস্ট এফেক্টিভ ওয়ে টু ব্রিং এ নিউ লিড। For those wondering why is content marketing important, take a look at all of the way that content can help your business bring in new leads. Lead generation is important for a small business that really rely on consistent traffic to grow their brand and boost sales. Content marketing is not only great for lead generation, but it's also affordable. Though content marketing costs about 62% less than traditional marketing tactics, it generates about 3 times as many leads. According to demand metric, the affordability of content marketing makes it a necessary tactic for a small business that want to maximize their budget. Okay, আরো কিছু ইম্পর্টেন্স আছে যেগুলো নিয়ে আলোচনা করব ব্রেকের পরে, পাশাপাশি প্র্যাকটিস ক্লাস হবে ব্রেকের পরে, ঠিক আছে? অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আর আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস শেখানো হবে, যেমন হচ্ছে আমাদের অনেকগুলো ব্রাউজারের দরকার হয় কাজ করার সময় অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ শেখাবো আজকে। অবশ্যই বিরতির পরে প্রেজেন্ট থাকবেন। ওকে, থ্যাংক ইউ। স্যার ফিরবো কয়টায়? স্যার ব্রেক কতক্ষণ স্যার? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি দেখা যাচ্ছে। ধান্দায় আছেন? স্ক্রিন তো শেয়ারই করি নেই, কি দেখতেছেন? এই এখন দেখা যাচ্ছে। আমি তো স্যার সেটাই বলতেছিলাম, স্ক্রিনে এখন তো বলতেছে কি জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখুন কোথায় ছিলাম আমরা?
ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ইজ কস্ট এফেক্টিভ টু ওয়ে ব্রিং এ নিউ লিডস, তাই তো? আমরা একটু সংক্ষেপে করি, যেটা আমাদের সময় কম। কন্টেন্ট এনাবলস ইউর ব্র্যান্ড, ইজ শোকেজ ইউর সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ, ওয়ান্ট টু বিল্ড রিলেশনশিপ। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের সঙ্গে রিলেশনশিপ। হ্যাঁ, কারণ দেখা যাবে যে এখানে রিপিট ক্লায়েন্ট, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে একবার অর্ডার দেওয়ার পরে সে আপনাকে একটা 5 স্টার রিভিউ দিল এবং সে রিকমেন্ড করলো যে দিস পারসন ইজ দ্য বেস্ট সেলার অন ফাইবার বা অন দিস মার্কেট প্লেস, তো এরকম কিছু একটা যদি রিভিউ মানুষ দেখে, তাহলে নর্মালি তার প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি পাবে, তাই না? দেখা যাবে যে অন্যান্য ক্লায়েন্টগুলোও কি করবে, তাকে নক দিবে। কিংবা দেখা গেল যে আপনি ক্লায়েন্টের সঙ্গে 2-3টা প্রজেক্ট কমপ্লিট করার পরে তার সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল আপনার, তখন সেই ক্লায়েন্টটা বলবে যে এরকম যে রাজু নামের একজন ফ্রিল্যান্সার আমি বাংলাদেশে কাজ করাই, হ্যাঁ, তার সার্ভিসটা খুবই ভালো। সে তখন তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, ব্রাদার, তাদের সঙ্গে গল্প করবে। এখান থেকেও কিন্তু আপনি হিউজ, মনে করেন যে একটা ক্লায়েন্ট থেকে আপনি অনেকগুলো ক্লায়েন্ট এখান থেকেও জেনারেট করতে পারবেন, যেটা আমার সঙ্গেও হয়েছিল এরকম। হ্যাঁ, তো এগুলো কিন্তু আপনাদের সঙ্গেও হবে, ঠিক আছে? তো এগুলো খুবই কমন বিষয়। তো এই জন্য ক্লায়েন্টের সঙ্গে কখনো উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, রিলেশনশিপটাকে স্ট্রং করতে হবে। দেখুন এখানে কি বলতেছে, ইফ ইউ আর স্টিল ওয়ান্ডারিং হোয়াই ইজ কন্টেন্ট মার্কেটিং ইম্পর্টেন্ট, আপনি গালিগালাজ করবেন সেখানেও কিন্তু কন্টেন্ট দরকার, তাই না? ভালো ব্যবহার করবেন সেখানেও কন্টেন্ট দরকার। গালিগালাজ করবেন তো কন্টেন্টের মাধ্যমে নাকি আর্টিকেল কন্টেন্টের মাধ্যমে? দেখুন, if you are still wondering why is content marketing important, consider how great content marketing can help you build a relationship with your customers. Previously we discussed how content is an integral part of building trust and establishing a positive brand reputation. This can help you grow your audience and reach new level. But what about those who have already purchased from you, who have already purchased from you? Repeat customers are the brand and butter of many small business. In fact, according to BIA Kelsey, 61% of SMBs say that half of their revenue is coming from, এটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছে, রিপিট কাস্টমার। এটা একটা পার্সেন্টেজ হিসেবে দিয়েছে রিপিট কাস্টমার, ঠিক আছে? ফার্দারমোর, হ্যাঁ, রিপিট কাস্টমারের কাছ থেকে অর্ডার পেলেও কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য অনেক বেশি হেল্পফুল বলতে অ্যাকাউন্টের কিছু হচ্ছে রেটিংস থাকে, যেমন পজিটিভ রেটিংস, রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেট। এগুলা যদি আপনি রিপিট কাস্টমারের কাছ থেকে বারবার অর্ডার পেতে থাকেন, এগুলার মনে করেন একটা ভারসাম্য বা সামঞ্জস্য থাকে, এটা মনে করেন যে যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য খুবই বেশি ইফেক্টিভ। Furthermore, marketing tech blog reports that a loyal customer is worth on average up to 10x as much as their first purchase. It's clear the loyal customers are nothing but an advantage to your business. If repeat sales make up a significant portion of your company's revenue, then you will need to find ways to strengthen your relationship with current customers. This is where content marketing comes in. Providing great content doesn't stop after a lead becomes a customer. Content that provides value for your customer base will help increase brand loyalty by strengthening the relationship you have with customers. This can encourage repeat sales and help you establish powerful brand advocates. এখানে একটা পার্সেন্টেজ দিছে দেখুন, of 60% of consumers enjoy reading relevant content from brands. 82 of consumers feel more positive about a company after reading custom content. 70% of consumers feel closer to a company as a result of content marketing. As you can see above, not only do customers feel more positive about a company with custom content, but they also feel closer to that brand. So what type of content is best for building brand relationship? Assets like how-to videos and other types of informative visual content can help your customers get more out of your products or services. Visual content, informative visual content, ঠিক আছে? Okay, the more value they get, more likely they will be returned.
Branding guided and comparisons are another great example of content that can help provide more value for your customers. By helping customers make a smarter purchasing decision, you are working to build further trust and encourage repeat sales. ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে, your leads and customers want great content। আচ্ছা, এটা লিড জেনারেশনের জন্য content marketing helps you set up yourself apart from competitors। তারপরে আছে হচ্ছে কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট ডিউরিং ইচ স্টেপ অফ দ্য মার্কেটিং ফানেল। এই ফানেলগুলো আলোচনা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো স্টাডি করবেন। হ্যাঁ, এগুলো কুইজ এবং অ্যাসেসমেন্টের জন্য কাজে লাগবে। আমি এই ব্লগটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা মার্কেটিং করার জন্য আমাদের কিন্তু হচ্ছে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনাদের যেমন হচ্ছে আমরা কিন্তু কোথায় নামতেছি, যুদ্ধে নামতেছি। যুদ্ধ করতে গেলে আমাদের কি লাগবে, অস্ত্র লাগবে। এখন অস্ত্র শস্ত্র রেডি করতে হবে, ঠিক আছে। অস্ত্র শস্ত্র রেডি বলতে হবে মানে অস্ত্রগুলো হচ্ছে কোনগুলো বলতে পারবেন কি, অস্ত্র কি? সফটওয়্যার, বিভিন্ন ধরনের টুলস, তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট, এগুলোই করতে। হ্যাঁ, এগুলো করব, কিন্তু তার আগেও আমাদের মেন হাতিয়ার দরকার। কন্টেন্ট, মেন হাতিয়ার তো অ্যাকাউন্ট স্যার। আমরা 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 যেখানে অ্যাকাউন্ট খুলতে যাই না কেন কি লাগে? ইমেল, ইমেল ভালো লাগে। নেট লাগবে আর ভালো ডিভাইস লাগবে। আমরা যেখানে অ্যাকাউন্ট খুলতে যাই না কেন আমাদের কিন্তু দেখা যায় যে ইমেল দিতে হয়, তাই না? ইমেল। আচ্ছা, এখানে অস্ত্র শস্ত্র বলতে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ইমেল, বিভিন্ন ধরনের ইমেল, ডোমেন ইমেল, যেমন হচ্ছে নট অনলি জিমেল, কিন্তু আমাদেরকে ইয়ান্ডেক্সে অ্যাকাউন্ট খুলতে হবে, ইয়ান্ডেক্স। তারপর হচ্ছে আউটলুক, তারপর হচ্ছে ইয়াহু। এগুলো সবগুলোতে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাদের প্রত্যেকেরই মিনিমাম 25টা ভেরিফাইড জিমেল থাকবে, ফোন দিয়ে ভেরিফাইড, বাংলাদেশের আইপি দিয়ে। আমি জানি অনেকেই হয়তো স্মার্ট বা এক্সপার্ট থাকতে পারেন যারা বিদেশি আইপি ব্যবহার করে, এই আপনার হচ্ছে ভিপিএন টিপিএন ইউজ করে আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন, মানে বিদেশি কোনো ভেরিফাই, কিন্তু এটা আপাতত করার দরকার নেই। ভিপিএন ইউজ করা থেকে আপাতত বিরত থাকবেন। আমি যখন ইউজ করতে পারবো তখন ইউজ করবেন। আপাতত লোকাল নাম্বার থেকে 25টা আপনি জিমেল রেডি করবেন। একটা জিপি গ্রামীণ ফোনের একটা সিম থেকে 5টা জিমেল চোখ বন্ধ করে ওপেন করা যায়। হ্যাঁ, যেটা আমি দেখাই দিব এখন, সমস্যা নাই কিভাবে ওপেন করবেন। এছাড়া আমার ভিডিওতে কিছু টিপস এন্ড ট্রিক্স আছে আমার ইউটিউব চ্যানেলে, উইদাউট ফোন ভেরিফাই কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এই সংক্রান্ত কিছু ভিডিও আছে। হ্যাঁ, তো যেগুলো আপনি ইউটিউবে পাবেন, আমার চ্যানেলেও পাবেন বা অন্যান্য গুগল ওয়েব রিসার্চ করেও পাবেন। সো আমরা একটু আগে ডিসকাস করি আমাদের ইমেল, যেহেতু আমাদের অস্ত্র শস্ত্র রেডি করতে হবে, কন্টেন্ট মার্কেটিং করি আর যাই করি না কেন আমাদেরকে কিন্তু ইমেল অত্যাবশ্যক, তাই না? ইমেল রেডি করতে হবে। এখন আপনাদের অনেকেরই হয়তো ইমেল অলরেডি রেডি আছে, আবার অনেকেরই নাই, একদম বেসিক। তা আমাকে মাথায় রাখতে হবে অ্যাজ এ ট্রেনার হিসেবে, যাদের একদমই নাই, মনে করেন যে আমার হাতে যেমন স্টুডেন্ট ছিল মাউস ধরতে পারে না, তাদেরকেও কিন্তু আমরা ফ্রিল্যান্সার ক্রিয়েট করছি, তৈরি করছি। হ্যাঁ, আমাকে মাথায় রাখতে হবে যে আপনাদের প্রত্যেকেরই কারোই নাই জিমেল। সো এই হিসেবে আমাকে ক্লাস নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আইসিটি মিনিস্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা লেকচার শিটগুলো কন্টিনিউ করি এরকম, তাহলে কিন্তু আমাদের আর্নিংসটা এরকম। আচ্ছা, তার আগে একটা একটা ইম্পর্টেন্ট ইয়ে বলে দেখুন, আমার হচ্ছে এখানে দেখুন আমার ব্রাউজারে একটা ম্যাজিক দেখায়। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ক্রম আছে, এই যে 1 2 3 4 5 6 7 8। স্যার, তো এই এতগুলো ক্রম হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে কারণটা হচ্ছে যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনাদের অনেকগুলো ব্রাউজার ইউজ করতে হবে, মানে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করে রাখতে হবে। আপনার মার্কেটিং করার জন্য অনেকগুলো অ্যাকাউন্ট আপনার পিসিতে লগ ইন করে রাখতে হবে। শুধু মনে করেন যে অ্যাকাউন্ট নয়, অনেকগুলো কাজের কারণেই আপনার অনেকগুলো ব্রাউজারের দরকার হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি যদি অনেকগুলো ব্রাউজার আপনার পিসিতে ইনস্টল দিয়ে রাখেন, তাহলে আপনার পিসির তো র্যাম রম একদম মনে করেন যে খেয়ে যাবে, তো খেয়ে যাবে, আপনার পিসি তো কাজের মনে করেন যে ইয়া হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, তাই না? যদি আমরা হচ্ছে একটু গুগলে সার্চ দেই, আমরা যদি সার্চ দেই পপুলার ব্রাউজার,
আচ্ছা জাস্ট পপুলার ব্রাউজার লিখে যদি সার্চ দিই, দেখুন কতগুলো ব্রাউজার আছে। গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা, ঠিক আছে, ক্রোমিয়াম, ইউসি ব্রাউজার, তারপর হচ্ছে আচ্ছা হোয়াটস ইউর প্রবলেম? স্যার আসলে মানে আজকে মানে পূজা শেষ তো তো একটু বাইরে যেতাম স্যার, একটু যদি আমাকে ছুটি দেওয়া হয়। আচ্ছা, আপনার মতো তো এখানে অনেকেই আছে আপনার ধর্মপন্থী, তারা কই কিছু, তারা তো কিছু বলতেছে না। আর না স্যার একজন, কালকে তো ছুটি আছে, কালকে তো ছুটি হ্যাঁ দিই। স্যার মানে আজকে আর কি শেষ দিন তো তার জন্য। আচ্ছা, দেখুন আমাদের এখানে কিন্তু আমরা যদি এতগুলা ব্রাউজার যদি আমরা ইনস্টল দেই আমাদের পিসিতে, আমাদের পিসির অস্তিত্ব থাকবে? থাকবে না কিন্তু। তো ক্রোম ব্যবহার করবেন সবাই। না থাকবে। হ্যাঁ, ক্রোম কেন ব্যবহার করবেন? ক্রোমের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনি একটা ক্রোম থেকে অনেকগুলো ক্রোম ক্রিয়েট করে কাজ করতে পারবেন, সম্পূর্ণ নতুন একটা ব্রাউজারের রূপ নিবে। ঠিক আছে, একটা ক্রোম থেকে অনেকগুলো ক্রোম ক্রিয়েট করতে পারবেন। দেখুন কিভাবে করবেন। ঠিক আছে, সাপোজ আপনি যখন কোনো জিমেল দিয়ে কোনো ক্রোম আপনি যখন হচ্ছে ওপেন করবেন, তখন কিন্তু আপনি যদি ছবি আপলোড করেন তাহলে ছবিটা শো করবে, আর যদি কিছুই না আপলোড করেন তখন আপনার জিমেলের ফার্স্ট লেটারটা বা অ্যালফাবেটটা এখানে শো করবে, তাই না? তো আপনি উপরে যে ছবিটা বা অ্যালফাবেটটা শো করবে ওখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন বা পপ আপ পাবেন। পপ আপ থেকে দেখুন এখানে আমার অসংখ্য অসংখ্য ইয়া দেখাচ্ছে, ট্যাব মানে ইয়া দেখাচ্ছে, ক্রোম ব্রাউজার দেখাচ্ছে, যেগুলো আমি ক্রিয়েট করছি আমার কাজের জন্য। তো অনেকগুলো আছে, ঠিক আছে। তো আপনার কিন্তু এগুলো শো করবে না, আপনার এখানে একটা শো, একটা কি লেখা থাকবে, গেস্ট লেখা থাকবে, গেস্ট। আর হচ্ছে প্লাস অ্যাড থাকবে। ঠিক আছে, আপনি যেটা করবেন এই যে প্লাস অ্যাড একটা ক্লিক করবেন। প্লাস অ্যাডে ক্লিক করলে আপনি দেখবেন এখানে আপনাকে বলেছে অ্যাড পারসন, মানে একটা নাম লিখতে বলতেছে। সাপোজ আপনি আপওয়ার্ক নামে একটা ব্রাউজার ওপেন করবেন। কি নামে? আপওয়ার্ক। আপওয়ার্ক নামে একটা ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে সাপোজ আপনি একটা হচ্ছে একটা লোগো সিলেক্ট করে দিতে পারলেন, বা লোগো না সিলেক্ট করলে হবে, আমি বাইসাইকেলটা দিলাম। হ্যাঁ, বাইসাইকেল দিয়ে নর্মালি আপনি যে অ্যাডে একটা ক্লিক করুন, দেখুন সম্পূর্ণ নতুন একটা ক্রোম ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখুন সেট আপ ইউর ব্রাউজার ইন এ ফিউ সিম্পল স্টেপ, মেক ক্রোম ইউর ওন, গেট স্টার্টেড, অলরেডি ক্রোম ইউজার সাইন ইন। তাহলে অলরেডি ক্রোম ইউজার সাইন ইন এটা করবেন না, এটা করার দরকার নেই। আপনি গেট স্টার্টেডে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এটা নেক্সটে ক্লিক করুন। এখান থেকে আপনাকে পিকে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে পারবেন। সো নর্মালি আমি এটা দিচ্ছি বা এটা দিচ্ছি। হ্যাঁ, আর্থ দেওয়ার পরে নেক্সট করুন, করার পরে নো থ্যাঙ্কস করুন। দেখুন সম্পূর্ণ নতুন একটা ব্রাউজার ক্রিয়েট করলাম। এখানে দেখুন এটা কিন্তু মনে করেন যে নতুন, একদম নতুন। আপনি চাইলে এখানে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, পাশাপাশি অ্যাকাউন্ট লগ ইন করে সাইন আপ করে রাখতে পারবেন। পাশাপাশি যেমন হচ্ছে আপনার পিসিতে 10-12টা টুইটার বা 25টা টুইটার বা 20টা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে রাখার মতো প্রয়োজনীয়তা আপনি ফিল করতে পারেন। তখন আপনাকে কিন্তু এরকম ব্রাউজার ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাউজারে কাজ করাটাই আপনার জন্য সুইটেবল হবে। আর আপনি যদি চান যে না আপনি লগ ইন লগ আউট করে একটা ব্রাউজারে কাজ করবেন, হ্যাঁ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ডিজিটাল মার্কেটারের জন্য একটু কি হয়, টাইম কিল করে, অনেক বেশি টাইম কিল করে, যে কারণে একাধিক ব্রাউজারের প্রয়োজনীয়তা আমরা ফিল করি। বুঝতে পারছি? সবাই সবাই কি পারছেন বিষয়টা? কারা 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 ওপেন করছেন? কাদের কাদের দুইটা করে ব্রাউজার তৈরি হয়ে গেছে অলরেডি? আমার আমার ছিল স্যার আগে থেকে। আচ্ছা, যার ছিল তাকে ধন্যবাদ, যাদের ছিল না তারা কি ক্রিয়েট করছেন? বুঝতে পারা আর ক্রিয়েট করা আলাদা বিষয়। ক্রিয়েট করছেন? আপনি ক্রিয়েট করছেন? তানজিমা খানম আপু, আপনি ক্রিয়েট করছেন? তানজিমা খানম ক্রিয়েট করছেন? আচ্ছা, ধরে নিলাম আপনারা সবাই পারেন, এক্সপার্ট। নেক্সট ক্লাসে দেখা যাবে কেমন পারেন। আচ্ছা, ক্রিয়েট করার পরে দেখুন, ক্রিয়েট করার পরে আমাদের মনে করেন যে এখানকার হচ্ছে অনেক মানে এই ব্রাউজারের প্রত্যেকটা ব্রাউজারের কুকিজ থাকে। হ্যাঁ, এই কুকিগুলো হচ্ছে রিমুভ করে দিতে হয়।
অনেক সময় দেখবেন যে অনেক ওয়েবসাইটে আপনাকে ঢুকতে দিচ্ছে না বা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে দিচ্ছে না, তা তখন আপনি কি করেন, আপনি ভিপিএন ইউজ করেন অথবা কোনো সার্ভার ইউজ করেন। ঠিক আছে, টেম্পোরারি সার্ভার বা কোনো সার্ভার ইউজ করেন। এক্ষেত্রে সার্ভার টার্ভার ইউজ না করে আপনি আপনার ওই ক্রোমটাকে আপনি কর্মক্ষম করে তুলতে পারেন। আপনি যদি কি করেন, হিস্টোরি রিমুভ করে দেন। হিস্টোরি রিমুভ করার সিস্টেমটা হচ্ছে আপনি কন্ট্রোল সি শিফট একসঙ্গে চেপে ধরে কন্ট্রোল শিফট ডিলেট একসঙ্গে চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি দেখুন এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা নামে একটা পপ আপ চলে আসবে। একসঙ্গে কন্ট্রোল শিফট ডিলেট চাপ দিবেন। চালার চাপ দেওয়ার পরে এখানে বেসিক আর অ্যাডভান্স, আপনি অ্যাডভান্সটা করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি অল টাইম করে দিবেন। এখান থেকে গেলে সবগুলো আপনি কিচ্ছু রাখবেন না। এটা যে মূলত কাজের জন্য বলতেছি, কাজ করবেন যে ব্রাউজার দিয়ে ক্লিয়ার ডাটা করবেন। ঠিক আছে, কয়েকবার করবেন, 2-3 বার করবেন, তাহলে কুকি টুকি সব রিমুভ হয়ে যাবে। বেসিকটাও করে দেন, লাস্ট আওয়ার না করে অ্যাডভান্স অল টাইম করে দেন, দেওয়ার পরে ক্লিয়ার ডাটা। ওকে, এটা গেলো হিস্টোরি বা হচ্ছে কুকি রিমুভ। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট কাজ করার জন্য। ডিজিটাল মার্কেটারদের এটা ব্রাউজারে হিস্টোরি রিমুভ করতে হয় মাঝে মধ্যে, তা না হলে দেখা যাবে যে অনেক ওয়েবসাইট বা এক্সেসিভ ব্রাউজিং এর কারণে আপনাকে কি করে দিয়েছে, আইপিটাকে ব্যান করে দিয়েছে, আপনি আর ব্রাউজ করতে পারতেছেন না। এক্ষেত্রে হিস্টোরি রিমুভ করলে আপনি নতুন করে আবার করতে পারবেন। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ইয়ানডেক্সে অ্যাকাউন্ট ওপেন করব। আউটলুকে অ্যাকাউন্ট ওপেন করব। জিমেলে অ্যাকাউন্ট ওপেন করব। এটা হচ্ছে ইয়াহু। ওকে, তো প্রত্যেকটার সঙ্গে পরিচয় করে দিব আপনাদের, সমস্যা নাই। দেখুন ইয়ানডেক্সটা দেখুন, ইয়ানডেক্স হচ্ছে কোম্পানি, ইংরাজি থেকে অনুবাদ করা হয়েছে। ইয়ানডেক্স হচ্ছে এনভি, একটি রাশিয়ান বহুজাতিক সংস্থা যা পরিবহন, অনুসন্ধান এবং তথ্য পরিষেবা, ই কমার্স, নেভিগেশন, মোবাইল অ্যাপ্লিকেশন এবং অনলাইন বিজ্ঞাপন সহ ইন্টারনেট সম্পর্কিত পণ্য এবং পরিষেবা সরবরাহ করে। তারা 70টিরও বেশি পরিষেবা সরবরাহ করে। উইকিপিডিয়া ইংরেজি থেকে এটা অনুবাদ করে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক ইয়ানডেক্স একটা রাশিয়ান কোম্পানি। হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে ইমেল বা জিমেলের অল্টারনেটিভ। ইয়ানডেক্সের মাধ্যমে আপনারা ইমেল আইডি খুলতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, তারপরে দেখুন আউটলুক, এটা হচ্ছে মূলত মাইক্রোসফটের, আমরা কম বেশি সবাই জানি, এটাও জিমেলের অল্টারনেটিভ। হ্যাঁ, এটাতেও ফ্রিতে আপনি ইয়া করতে পারবেন, ইমেল খুলতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়াহু বললাম, জিমেল বললাম, ইয়াহু বলি নাই, ইয়াহু হচ্ছে এটাও একটা বিনামূল্যে ইমেল সেবা, কম্পিউটিং কোম্পানি ইয়াহু। আচ্ছা, সবকিছু একটা একটা করে পড়াই। দেখুন ইয়ানডেক্সের বিষয়টা দেখুন, প্রতিষ্ঠার তারিখ ও জায়গা, এই সালগুলো আপনাদের পরীক্ষার সময়, এক্সামের সময় ধরা হবে, খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনুন। ইয়ানডেক্স হচ্ছে 2000 সালে প্রতিষ্ঠার তারিখ এবং জায়গা, এখানে জায়গা হচ্ছে মস্কো, রাশিয়া, সদর দপ্তর। ঠিক আছে, অফিস কোথায়, মস্কো, রাশিয়া, হেডকোয়ার্টার হচ্ছে মস্কো, রাশিয়া, এবং 2000 সালে। ঠিক আছে, অধীনস্থ প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে অধীনস্থ প্রতিষ্ঠান, ইয়ানডেক্স ট্যাক্সি, ইয়ানডেক্স প্রপকা, তারপরে মিডিয়া সেলিং। হ্যাঁ, মূল সংস্থা হচ্ছে ইয়ানডেক্স। ঠিক আছে, প্রতিষ্ঠাতার নাম দেখুন, একজনের নাম হচ্ছে আরকাদি ভোলোজ। হ্যাঁ, ইনি আর ইনি বলতে একই ব্যক্তি। এই যে আরকাদি ভোলোজ, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, আর হচ্ছে এই যে ইলিয়া সেগালোভিস। ঠিক আছে, ইলিয়া সেগালোভিস। হ্যাঁ, এগুলো আপনাদের এক্সামের সময় কিন্তু এগুলো ধরা হবে বা এমসিকিউ হিসাবে আসতে পারে, এগুলো একটু স্টাডি করবেন। ঠিক আছে, তো এটা হলো ইয়ানডেক্সের বিষয়। তারপরে দেখুন আউটলুক দেখুন, আউটলুক.কম মাইক্রোসফটের একটি মুক্ত ওয়েব মেল সেবা। এটি পূর্ণ মেল সেবাগুলোর একটি। 1996 সালে সাবির ভাটিয়া এবং জ্যাক স্মিথ মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে হটমেইল নামে একটি ওয়েবমেল চালু করেন। হ্যাঁ, হটমেইল। মাইক্রোসফট 1997 সালে প্রায় $40 কোটি এটি অধিগ্রহণ করে। চিন্তা করছেন, $40 কোটি। বোঝেন $40 কোটি বাংলাদেশি কত টাকা? একটা মেইলের অধিগ্রহণ করে $40 কোটি মাধ্যমে। আচ্ছা, $1000 সমান কত টাকা জানেন? বাংলাদেশি টাকায় $1000 সমান কত টাকা? 80,000 টাকা স্যার। প্রায় 80,000 টাকা। 80,000 প্লাস। আচ্ছা, যাই হোক 80,000-ই ধরুন। তাহলে চিন্তা করুন, $40 কোটি, কোনো হাজার টাজার না, কি কতগুলা টাকা হিসাব করা যায়? মাথা নষ্ট। ঠিক আছে, মাইক্রোসফট 1997 সালে প্রায় $40 কোটি এটি অধিগ্রহণ করে এবং হটমেল নামে চালু করে। ঠিক আছে, দেখুন স্রষ্টা হচ্ছে সাবির ভাটিয়া।
এর প্রতিষ্ঠাতাকে, আউটলুকের প্রতিষ্ঠাতাকে, আউটলুকের প্রতিষ্ঠাতাকে। সাবির ভাটিয়া। হ্যাঁ, লঞ্চ হয় কত সালে? 2012 সালে, 31শে জুলাই 2012 সালে। হ্যাঁ, এটা হচ্ছে এস্টাবলিশ হয় বা চালু হয়, ঠিক আছে, 31শে জুলাই 2012 সালে। ওকে, এটা গেল মাইক্রোসফট। তারপরে দেখুন আমরা এখন জিমেল নিয়ে একটু স্টাডি করি। জিমেল, জিমেল একটি বিনামূল্যে ওয়েব মেল যার সার্ভিস দেওয়া হচ্ছে গুগল। জিমেলের পপ3 এবং আই ম্যাপ সুবিধা রয়েছে, ঠিক আছে, এটা ওদের একটা প্রোগ্রামিং এর ভাষা। ইউকে এবং জার্মানিতে এটি গুগল মেল নামেই পরিচিত। মূলত জিমেলের পরীক্ষামূলক সংস্করণ চালু হয় 1 এপ্রিল 2004 সালে। কত সালে? 2004। এবং বেটা সংস্করণ আকারে এবং সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত হয় 7 ফেব্রুয়ারি 2007 সালে। এটা তাহলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 7 ফেব্রুয়ারি 2007 সালে। গুড। এটার প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হচ্ছে পল বুক হেড। প্রতিষ্ঠাতাকে হ্যাঁ, পল বুক হেড জিমেলের প্রতিষ্ঠাতা। সাইটের ধরন হচ্ছে ওয়েব মেল। লঞ্চ হয় 1 এপ্রিল 2004 সালে, ঠিক আছে, আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 7 ফেব্রুয়ারি 2007 সালে। ঠিক আছে, সবগুলোই কি আপনার আমার জন্মের পরে। লেখা হয়েছে জাভা, জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, অ্যাজাক্স, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো ডেভেলপমেন্টের ভাষা। জাভা, জাভা স্ক্রিপ্ট, সি প্লাস প্লাস, অ্যাজাক্স ব্যবহার করে এই জিমেলটাকে ক্রিয়েট করা হয়েছে। ওকে, তারপরে দেখুন ইয়াহু। ইয়াহু কি বলা হয়েছে? ইয়াহু মেল একটি বিনামূল্যের ইমেল সেবা। কম্পিউটিং কোম্পানি ইয়াহু ইনকর্পোরেটেড এই সেবাটি নিয়ন্ত্রণ করে। ইয়াহু মেল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েব ভিত্তিক ইমেল সেবাগুলোর একটি। কমস্কোরের দেয়া মতে, তথ্যমতে 1997 সালে শুরু হওয়া এই সেবাটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়েব মেল ভিত্তিক মেল সেবা প্রদানকারী। মানে প্রশ্ন আসতে পারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ওয়েব ভিত্তিক ইমেল সেবা প্রদানকারী সংস্থার নাম কি? ইয়াহু মেল। ওকে, কত সালে লঞ্চ হয়? 1997 সালে। ওকে, সাইটের ধরন কি? ওয়েব মেল। লঞ্চ হয় 8 অক্টোবর 1997। কত সালে, কত তারিখে? চালুর তারিখ হচ্ছে অক্টোবর 8, 1997। বর্তমান অবস্থা বেটা পিরিয়ড ইন্ডেড। বেটা পিরিয়ড ইন্ডেড। ওকে, মালিক হচ্ছে, এত সাউন্ড হয় কেন? কোথা থেকে এত সাউন্ড হয়? তানজিমা আপু একটু মাইকটা অফ করেন। আচ্ছা দেখুন, প্রতিষ্ঠাতা দেখুন, প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াহু। হ্যাঁ, আর হচ্ছে ভেরিজন মিডিয়া। ভেরিজন মিডিয়া, এটা মূলত একটা, দেখি এটা কি মানুষ? মিডিয়া বলছে কেন? হ্যাঁ, এটা কোম্পানি। ভেরিজন মিডিয়া এটা কোম্পানি, এটা মানুষ না। মূলত ইয়াহু, ইয়াহু ব্যক্তি। হ্যাঁ, এই যে ইয়াহু। আচ্ছা, এনাকে দেখি, মালিক ইয়াহু ওয়েবসাইট, সদর দপ্তর সানিভাল, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। বিক্রয় ভিডিও গেম। প্রতিষ্ঠাতা জেরি ইয়াং এবং ডেভিড ফিলো। হ্যাঁ, এটা প্রতিষ্ঠাতা, এটা হবে জেরি ইয়াং এবং ডেভিড ফিলো, এই দুজন ব্যক্তি। ইয়াহুর হচ্ছে প্রতিষ্ঠাতা কে? জেরি ইয়াং এবং ডেভিড ফিলো, মনে থাকবে। হ্যাঁ, জেরি ইয়াং এবং ডেভিড ফিলো, ঠিক আছে। এখন আমরা মোটামুটি এগুলা নিয়ে কিন্তু স্টাডি করবেন আপনি, ঠিক আছে, এটা স্টাডি করতে হবে। সানিভাল, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, এটা হচ্ছে হেডকোয়ার্টার। একটু পড়লে মনে থাকবে। তো আমরা এগুলোর প্রত্যেকটাতে কি করব, আমাদের অ্যাকাউন্ট করতে হবে। হোমওয়ার্ক থাকবে আপনাদের। জিমেলে 25টা অ্যাকাউন্ট, ইয়াহুতে 25টা অ্যাকাউন্ট, ঠিক আছে, ইয়ানডেক্সে 25টা অ্যাকাউন্ট। 25টা অ্যাকাউন্ট, মাঝখানে বন্ধ আছে না? এই বন্ধের মাঝে এগুলা সবগুলো রেডি করবেন। অস্ত্র শস্ত্র রেডি করবেন। অস্ত্র রেডি করবেন তো কি রেডি করবেন না তো কি করবেন? অল্প রাস্তায় গিয়ে অস্ত্র শেষ হয়ে যাবে। 5টা লাগবে। একটা সিমে যদি 5টা করে খোলা যায়, 5 5 25টা, 5টা সিম লাগবে।
ইনশাআল্লাহ হবে। আচ্ছা স্যার, 5টা বলতে আমার জিমেইলে 15টার মতো খোলা আছে, আর নতুন খুলতে গেলে, নতুন থ্রেড খুলতে গেলে একটা বা দুটা খুলতে দিচ্ছে, তারপরে খুলতে দিচ্ছে না আমাকে। কল ইনস্টিট করবেন, কল ইনস্টিট করলে তো আরো খুলতে দেয়। এটা কি হবে? এটা তো কল জানা নাই ইনস্টিট, স্যার। কল ইনস্টিট বোঝেন না? না তো স্যার। আচ্ছা দেখাই দেখালে ভালো হইতো স্যার। আচ্ছা দেখাই দিচ্ছি। কল ইনস্টিট বুঝতেছেন কিন্তু জানেন না, ওইটার নাম কল ইনস্টিট। জানেন মানে বুঝতেছেন কিন্তু জানেন না, ওইটার নাম কল ইনস্টিট। আচ্ছা যাই হোক, দেখুন আমরা একটা হচ্ছে হিস্টোরি অবশ্যই রিমুভ করবেন। কোনো একটা মনে করেন যে জিমেলের অ্যাকাউন্ট খোলার আগে আপনি যেটা ফার্স্ট যেটা করবেন, আপনার হচ্ছে ব্রাউজারটা নতুন করে খুলবেন, দরকার হলে নতুন করে ব্রাউজার খোলা শেখাই দিলাম। নতুন করে খুলবেন, খুলে হিস্টোরি রিমুভ করবেন, করার পরে অ্যাকাউন্ট, এটা ভাষাটা ল্যাঙ্গুয়েজটা ইয়ে করে দিই, চেঞ্জ করে দিই। এটা কি করব আমরা? ইংলিশ ইউএসএ। ওকে, তারপর হচ্ছে গেট মোর ডান উইথ জিমেল। দেখুন এখানে ফর ওয়ার্ক আছে, বিজনেস ইমেলও ওপেন করা যায়। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি বিজনেস ইমেল ওপেন করতে পারবেন এখান থেকে। তো আমাদের বি2বি ইমেলের দরকার নেই, আমরা বি2সি ইমেল ক্রিয়েট করব, পার্সোনাল ইমেল ক্রিয়েট করব আমরা। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমরা ক্লিক করি। তো দেখুন এখানে হচ্ছে বাংলা আসতেছে, আমরা চাইলে এখানে ইংলিশ করে দিতে পারি। ইংলিশ ইউনাইটেড স্টেট করে দিলাম, এটা ইংলিশ হয়ে যাবে। তো এখান থেকে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। একজন ব্যক্তি বলুন যার ইমেলের সংখ্যা খুবই কম, তার ইমেলটা আমি খুলে দিব। নাম্বার দিতে হবে আপনাকে। আচ্ছা বলুন, আপনার নাম বলুন। শাহানাত আলী। স্পেলিং বলুন, SHANOT ALI। স্পেলিং ঠিক আছে? স্যার এইচ এ হবে স্যার। এইচ এ তারপর এইচ এ। শাহানত আলী। ওকে ঠিক আছে এখন। জি। ওকে দেখুন এখানে ফার্স্ট নেম, আপনি মনে করেন যে আপনি হচ্ছে আপনার আপাতত হচ্ছে আমরা নিজের জন্য ইয়ে করব, অ্যাকাউন্ট জিমেল করব। পরবর্তীতে আমরা মার্কেটিং এর জন্য কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করতে হয় সেটাও শেখাবো, সমস্যা নেই। মার্কেটিং এর জন্য অন্য ফরম্যাটে জিমেল ক্রিয়েট করতে হয় সেটাও দেখাই দিব। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম আপনার নিজের জন্য। তো এখানে ইউজার নেমটা কিন্তু ইউনিক হতে হবে। ইউনিক মানে কি, পৃথিবীতে এরকম ইউজার নেম এখন পর্যন্ত কেউ ব্যবহার করেন নাই। সারা বিশ্বে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউজার নেম কেউ ব্যবহার করেনি, এমন একটা ইউনিক ইউজার নেম এখানে দিতে হবে, আদারওয়াইজ আপনি ক্রিয়েট করতে পারবেন না। ইউনিক মনে করেন যে আমি একটা ইউনিক করার ট্রাই করি, হ্যাঁ এটা ওরা সাজেস্ট করে দিচ্ছে যে আলী শাহানত শাহানত আলী, যে দিয়ে দিচ্ছে শান্ত আলী নাকি শানত শানত আলী। যাই হোক, আমরা চাচ্ছি যে এই নামটাকে আমরা হচ্ছে ইয়ে করব, মডিফাই করব। হ্যাঁ, তো আমরা এখানে টাইপ করি SHAHA শাহানত ALI। ওকে, আমি যদি এটা দেই দেখি নেয় কিনা। ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, দেখুন দ্যাটস ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। তার মানে এটা নিচ্ছে না, আমাদের নেমের সঙ্গে এটা কিন্তু নিচ্ছে না, তাই না? আমি যদি এটার সামনে টাইপ করে দিই ফ্রিল্যান্সার ডট শাহানত আলী, যদি টাইপ করি, দিয়ে যদি ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, দেখুন নিয়ে নিছে, কিন্তু নিয়ে নিছে না। তার মানে এই ফ্রিল্যান্সার ডট শাহানত আলী এটা পৃথিবীর মধ্যে এখনো কেউ ইউজ করেনি। করছে? করেনি। জিমেলে করেনি, মানে জিমেলের অ্যাকাউন্ট ওপেন করার সময় এই ইউজার নেমটা কেউ ব্যবহার করেনি, তাই না? তো আমরা এটা নিতে পারি যে ফ্রিল্যান্সার শাহানত আলী @gmail.com, ঠিক আছে? তো আমরা এটা নিলাম। এখন একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড। আমরা অনেক সময় ভুল করি, সেটা হচ্ছে 8 ক্যারেক্টারের নিচে দেই, তারপরে 8 ক্যারেক্টার দিলেও হচ্ছে আপনার ইয়া থাকে না, আপার লেটার, তারপরে লোয়ার লেটার, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এগুলো দেন না আপনারা। যে কারণে ক্যারেক্টার জিমেল মানে পাসওয়ার্ড দিতে বিলম্বিত করেন আপনারা, দেখা যায় যে সমস্যার সম্মুখীন হন। তো কোনো সমস্যা নাই, আপনি একটা কাজ করুন, আপনি জাস্ট লিখুন পাসওয়ার্ড জেনারেটর। কি টাইপ করবেন? স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর। দেখুন অনেকগুলো ওয়েবসাইট পাবেন, 3-4টা ওপেন করুন। যেমন এটা দেখুন,
আপনি কত ক্যারেক্টারে চান সেটাও দিয়ে দিবে। আপনি যদি এই যে স্ট্রং, আপনি যদি মনে করেন চাচ্ছেন যে আপনি 100 ক্যারেক্টার, দেখুন কতগুলো ক্যারেক্টারের পাসওয়ার্ড দেওয়া যায়, আনবিলিভেবল। ঠিক আছে, 128 ক্যারেক্টারেরও পাসওয়ার্ড দিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই ভুল করে, চিন্তা করতেছে যে 25টা জিমেলের 25 ধরনের পাসওয়ার্ড দিব, এটা কিন্তু ডিফিকাল্ট হয়। তার থেকে এটা কি ইজি নয় যে একটা জিমেলেরই যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করতেছেন এটা সবগুলো জিমেলের মধ্যেই দিয়ে দিবেন, কিন্তু পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং হতে হবে। তাহলে তো আপনার লগ ইন করার সময় আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে না, বা ভুলে যাওয়ার প্রবণতাও থাকবে না। আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখবেন, অথবা এটাও চিন্তা করতেছেন যে না আমি সবগুলো আলাদা আলাদা করে গুগল ড্রাইভে সেভ করে রাখবো, গুগল শিটের মধ্যে সেভ করে রাখবো, হ্যাঁ তাও হবে। কিন্তু তারপরেও আপনাকে কি করতে হবে, একটা একটা করে কাজের সময় লগ ইন করে করে কাজ করতে হবে। তার থেকে বেটার কি আমি যেটা করি সেটা হচ্ছে ওই পাসওয়ার্ড একটাই রাখি, কিন্তু স্ট্রং রাখি। কি রাখি? স্ট্রং রাখি। পাসওয়ার্ড কি রাখি? স্ট্রং রাখি, একটাই রাখি। হ্যাঁ, তো মনে করেন আমরা হচ্ছে 15 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, ঠিক আছে? আহ, এটা দিলাম আর এই ক্যারেক্টারগুলো দিলাম। দেওয়ার পর আমরা যদি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করি, দেখুন ওরা কিন্তু একটা পাসওয়ার্ড জেনারেট করে দিল। কত ক্যারেক্টারের? 15 ক্যারেক্টারের। কপি করে দিলেন। আচ্ছা, যিনি আমাকে হচ্ছে ফোন নাম্বার দিবেন, মানে শাহানুদ আলী ভাই, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। শাহানুদ আলী, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ দেন। স্যার কি মাছ দিব? আরে হাই লেখেন। শাহানুদ, এই যে এটা আপনি, ভাই এটা কি আপনি শাহানুদ? জি আচ্ছা, এই যে আপনাকে আমি পাসওয়ার্ডটা দিলাম, আপনাকে কি দিলাম? জি জি পাসওয়ার্ড দিলাম। এই বাবা, ইয়ে করুন, দেখুন এখন। আচ্ছা, পাসওয়ার্ডটা আপনি মনে করেন যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে জানেন, দিলেন, এখানে দিলেন, কনফার্ম করলেন। তারপর হচ্ছে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে ফোন নাম্বার চাচ্ছে, আপনার একটা ফোন নাম্বার বলুন। 01। শাহানুদ আলী, আপনার একটা ফোন নাম্বার বলুন। স্যার इसको দিয়ে দিয়েছি ফোন নাম্বারটা, মেসেজে দিতে স্যার। আচ্ছা, কোডটা বলুন। 68 68 91 91 01। 01। আচ্ছা, যারা যারা বোঝেন না যে কল ইনস্টিটিউট কি, এই যে কল ইনস্টিটিউট, বুঝতেছি স্যার, বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? মানে আপনি হচ্ছে নর্মালি এভাবে ভেরিফিকেশন করার পর যখন হবে না তখন কল ইনস্টিটিউট করবেন, আপনার কাছে কল আসবে জর্জ ওয়াশিংটন থেকে, কল করে। ওই আপনার স্যার ওটা নাম্বার যখন দেয়, তো একবার যদি আমি করি, আগে হতো, বাট এখন নতুন নাম্বার দিলে একটা দেখা যাচ্ছে একটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, নেক্সট আরেকটা ক্রিয়েট করতে গেলে বলে যে একবার আমি ইউজ করছি আর ইউজ করতে পারবো এটা না। কোন সিম? সেক্ষেত্রে এটা কোন সিম দিয়ে? আপনি জিপি সিম দিয়ে করে দেখুন, জিপি সিম দিয়ে মনে হয় 5টা করা যায়। জিপি সিম দিয়ে করবেন, জিপি গ্রামীণ ফোন। ঠিক আছে স্যার, চেষ্টা করে দেবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখুন, আপনাদেরকে বলে দেই, এই যে মার্কেট প্লেসে কিছু কাজ পাবেন, এরকম অ্যাকাউন্ট সেটআপ এন্ড ইন্টিগ্রেশনের কাজ পাবেন, যেখানে এই যে রিকভারি ইমেল আপ মানে দিতে পারে, মানে দিতে বলতে পারে, মানে আপনাকে অ্যাড করে দিতে হবে। আপনাকে মনে করেন 100টা ইমেল দিবে, হ্যাঁ উনিও ডিজিটাল মার্কেটার, 100টা ইমেল দিয়ে আপনাকে বলবে যে রিকভারি ইমেল অ্যাড্রেস, এখানে আমার এই ইমেলটা অ্যাড করে দাও। ঠিক আছে, এই ধরনের কাজ আপনারা পাবেন ইয়েতে পাবেন, ফাইবারেও আছে, আপওয়ার্কেও পাওয়া যায়। ঠিক আছে, অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন, অ্যাকাউন্ট সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। ঠিক আছে, রিকভারি ইমেলের জায়গায় ক্লায়েন্ট চাচ্ছে যে একটা নির্দিষ্ট ইমেলকে আপনি সেটআপ করে দিবেন। তো এটা গেল ক্লায়েন্টের ক্ষেত্রে বায়ারের কাজ, কিন্তু আপনি কি করবেন?
আপনি একটা স্ট্রং জিমেল, যেটাতে আপনি আহ, আপনি হচ্ছে রিকভারি ইমেল হিসাবে ওটাকে রাখতে চান। আপনি মনে করেন যে 100টা জিমেল ওপেন করছেন, কিন্তু রিকভারি ইমেলে আপনি একটা ইমেলই ব্যবহার করতেছেন, কোনো সমস্যা নাই। ওই জিমেলটা দিয়েই আপনি সবগুলো ইমেলকে কি করতে পারবেন, যদি পাসওয়ার্ড ভুলেও যান সেটাকে ব্যাক করিয়ে আনতে পারবেন। বা কোনো কারণে যদি সেটা হ্যাক হয়ে যায় তারপর আপনি রিকভারি ইমেলের মাধ্যমে সেটাকে কি করতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন। তো আপনার যদি কোনো ইমেল থাকে আমাকে দেন, আমি রিকভারি ইমেলে বসাই দেই। জি স্যার। কোথায় দিয়েছেন, কোথায় দিয়েছেন? 1 মিনিট স্যার। স্যার মেসেজ করছি স্যার। স্যার রিকভারি ইমেল কতগুলো অ্যাড করা যায়? রিকভারি ইমেল হচ্ছে স্যার আপনি, মেসেজ দিছি স্যার। আচ্ছা ওয়েট, কোথায় দিয়েছেন আপনি? কোথায় মেসেজ দিছি আমি। মানে কোথায়, মানে হোয়াটসঅ্যাপে নাকি মিটে? মিটে বলুন, যে মিটে দিচ্ছেন, গুগল মিটে, বুঝতে পারছি। আচ্ছা, রিকভারি ইমেল আপনি এখানে একটাই দিতে পারবেন, এখানে একটাই দিতে পারবেন। আর অনেকগুলো দিলে তো ঝামেলা, অনেকগুলো দিলে তো আপনার অনেকগুলো মনে রাখতে হবে। রিকভারি ইমেল মূলত ওই কারণে, রিকভার করা মানে ইমেলটা যদি আনফরচুনেটলি যদি ডিজেবল হয়ে যায়, অথবা গুগল যদি সেটাকে দীর্ঘদিন যাবৎ আপনি সাইন ইন না করে রাখেন, দেখা যাবে আপনি ব্যবহার করতেছেন না, সেক্ষেত্রে গুগল কি করলো, অ্যাকাউন্টটা ডিজেবল করে দিল। তখন আপনি যদি তাদেরকে ডকুমেন্ট শো করাইতে পারেন, এই রিকভারি ইমেলের মাধ্যমে সেটাকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। বুঝাইতে পারছি? জি স্যার, এটা তো বুঝছি, বাট ক্লায়েন্টের যেটা বললেন ওই বিষয়টা ও, অনেকগুলো। আমি বলছি যে ক্লায়েন্ট আপনাকে 100টা জিমেল দিল, জিমেল বা ইমেল দিয়ে বলল যে রিকভারি ইমেলে আমার এই একটা ইমেল তোমাকে দিলাম, এই ইমেলটা তুমি অ্যাড করে দিবা, সাপোজ বলল। তখন আপনি ইমেলে ওই ইয়ের কাছ থেকে, ক্লায়েন্টের কাছ থেকে আপনি ওই লগ ইন অ্যাক্সেসটা নিয়ে এভাবে রিকভারি ইমেল অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? এছাড়া আচ্ছা, প্রত্যেকটা ইমেলে ঢুকবো, 100টা ইমেলে ঢুকে ওই যে নির্দিষ্ট একটা ইমেল দেবে ওটা রিকভারি হিসেবে অ্যাড করে দেবো, এই তো? অ্যাড করে, এই এতটুকুই কাজ, এই সিম্পল কাজ করে অনেক অনেক হিউজ পরিমাণ ইনকাম করে। আরো অনেক মজার মজার কাজ আছে যেগুলো যেগুলো আপনাদের মাথা নষ্ট করে দিবে, বুঝতে পারছেন? আসতেছে এগুলা নিয়ে। আর যেগুলো আপনি জানেন যে এগুলো পারেন, কিন্তু আপনি জানেন না যে এগুলো করেও মানুষ ডলার ইনকাম করে, ঠিক আছে? আপনাদের অনেকেই আছে, দেখা যাবে যে অনেকে অনেক কিছু পারেন কিন্তু জানেন না এই কাজগুলো করে কি করা যায়, ডলার ইনকাম করা যায়। দেখুন, মান্থ ডে ইয়ার, এখানে হচ্ছে আপনার দেন, রিয়ালটা দেন, রিয়ালটা বলুন। স্যার ফেব্রুয়ারি স্যার। ফেব্রুয়ারি, স্যার 12। 12 ফেব্রুয়ারি, ইয়ার 97। 1995, 97 স্যার। 97। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ইয়েস আই মিন, ঠিক আছে, আমাদের আমাদের অ্যাকাউন্ট রেডি। আচ্ছা, এটা মূলত গেল ভেরিফাই অ্যাকাউন্ট, মানে যে এগুলো এই ভেরিফাই অ্যাকাউন্টগুলো মূলত আপনারা রেগুলার, মনে করেন যে আপনি হচ্ছে 25টা অ্যাকাউন্ট জিমেল ক্রিয়েট করছেন, আপনি কি করবেন, অবশ্যই প্রত্যেক দিনে এই অ্যাকাউন্টগুলোতে সাইন ইন করে রাখবেন, সাইন ইন করবেন, ঠিক আছে? ওইটা দিয়ে ইমেল সেন্ড করবেন, মানে ব্যবহার করবেন, গুগল যেন বুঝতে না পারে যে আপনি সেটাকে কি করতেছেন, মিসইউজ করতেছেন, অযথা খুলে রাখছেন কিন্তু কোনো ইউজ করতেছেন না। আবার এক্সেসিভ ইউজ করাও যাবে না, সাধারণভাবে যেভাবে মানুষ ইউজ করে সেভাবে করবেন। এখনকার সব থেকে ফ্রিল্যান্সিং সেক্টরের সব থেকে খারাপ বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট ডিজেবল হয়, প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ডিজেবল হয়। এই ডিজেবল হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এটার কারণ হচ্ছে সাসপিসিয়াস, মানে বাঙালি বলেন বা ইন্ডিয়ান বলেন বা পাকিস্তানি বলেন, এই সমস্ত কান্ট্রিগুলোতে ফ্রিল্যান্সিংটা এত বেশি মনে করেন পপুলার হয়ে গেছে, যে কারণে এই সেক্টরটাকে মানুষ অনেক বেশি এখন মনে করেন যে ব্ল্যাক হয়ে গেছে মানুষের চিন্তা ভাবনা, এবং সাসপিসিয়াস কিছু কাজ করে যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, যে কারণে এই যে অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যায়। ওই ধরনের কাজ করা যাবে না। যেমন অধিক বেশি ইমেল সেন্ড করা, আপনি ইমেল সেন্ড করবেন, হ্যাঁ, নর্মালি স্বাভাবিক, আপনি 5,000 একদিনে যদি 5,000 করলেই তো আপনার অ্যাকাউন্ট, নর্মালি একদিনে 50টার বেশি করা যায় না, হ্যাঁ, 50টার বেশি করলে ব্লক করে দেয়, যে ওই দিন আপনি আর সেন্ড করতে পারবেন না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম।
তো যাই হোক, অ্যাকাউন্টগুলো যেন আপনার অ্যাক্টিভ থাকে এজন্য লগ ইন করে রাখতে হবে। এটাগুলো আপনার প্রফেশনালি আপনি যেভাবে ইমেল খুলবেন, হ্যাঁ, এই যে আপনার জিমেলে আপনি অ্যাকাউন্ট করবেন। এছাড়াও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলোতে আপনি হচ্ছে দেখবেন যে উইদাউট ফোন নাম্বার আপনি কিন্তু ইমেল খুলতে পারবেন, ফোন নাম্বার ভেরিফাই ছাড়া। হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফাই ছাড়া আপনি অ্যাকাউন্ট, এই ধরনের কাজ পাবেন আপনি মার্কেট প্লেসে। বিশেষ করে আপনার মাইক্রো ওয়ার্কার্স নামে যে আমরা যে একটা মার্কেট প্লেস দেখিয়েছি, অনেকগুলো দিয়েছিলাম, শেষেরটা আছে মাইক্রো ওয়ার্কার্স বলেন, তারপর হচ্ছে ফাইবারেও এরকম কাজ পাবেন, অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশনের কাজ পাবেন, যেগুলোতে কি আছে এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করে চায়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলা। হ্যাঁ, আপনি এখানে দেখা যাবে যে অনেকেই বলবে যে লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেন করে দেন 10টা বা 20টা, $5 আপনি মনে করেন যে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে সর্বোচ্চ আপনার খুব একটা টাইম লাগবে না। ঠিক আছে, 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন $5 বা 5টা অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ধরনের অসংখ্য কাজ পাবেন। কিভাবে হবে ভাইয়া? ফোন নাম্বার ভেরিফাই করার সময় আপনি হচ্ছে আপনারটা দিয়েই করে দিবেন, পরবর্তীতে ক্লায়েন্ট ওটাকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, ক্লায়েন্টের কাছে যখন ক্লায়েন্ট লগ ইন করবে তখন তার কাছে সে আপনাকে বলবে যে তোমার কাছে একটা কোড গেছে। ফার্স্ট যখন কোডটা দিবেন, কোডটা দেওয়ার পরে সে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবে। বুঝতে পারছি? ভাই আপনি যে বললেন যে নাম্বার দেওয়া ছাড়াই অ্যাকাউন্ট খোলা যায়, ওটা কি কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ, এটা আমার ইউটিউবে আছে, ইউটিউবের ভিডিও আছে, আপনি দেখে দেখে শিখে নেবেন। আচ্ছা, স্যার ইউটিউব চ্যানেলটা একটু দিয়ে দিলে ভালো হতো, আমার কাছে নাই। লিংকটা দিয়ে দিলে। আমার ইউটিউব চ্যানেল আপনাদের কাছে নাই এখন পর্যন্ত, কি বলেন? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আমি তো স্যার নতুন স্যার, আমার কাছে নাই। আচ্ছা, গুগলে গিয়ে টাইপ করুন নোমান, NOMAN, টাইপ করছেন? আচ্ছা, এটা তো বেঙ্গলি, ইংলিশ, আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে বেটার হবে। গুগলে গিয়ে নোমান টাইপ করুন, করছেন? ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে মনে করেন যে সামনে চলে আসবে। বেঙ্গলি আমার মানে ইংলিশে আছে, দেখুন ফোন দিয়ে টাইপ করলেও আসবে। টাইপ করছেন? টাইপ করার পরে যে প্রথমে দেখুন এখানে যে আল নোমান যেটা আছে এখানে ক্লিক করুন, প্রথম যে পার্সনটা এখানে ক্লিক করুন, এখানে যে ইউটিউব দেখতে পাচ্ছেন, এই যে ইউটিউব, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে যে চ্যানেল খুঁজে পাবেন। ঠিক আছে, এখানে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্ট আকারে আছে এখানে। আমার হচ্ছে বিগত এখানে 4টা ব্যাচ, তাদের হচ্ছে আর্নিং, তাদের ক্লাসগুলো দেখতে পাবেন, বুঝতে পারবেন, নিজেকে অ্যাডভান্স রাখতে পারবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। ঠিক আছে, ক্লাসগুলো দেখে দেখে অনেক কিছু শিখতে পারবেন, এবং এখানে কিছু ট্রিক্স আছে যেগুলো আপনি শিখলে জানলে নিজেকে অ্যাডভান্স আপডেট রাখতে পারবেন। ঠিক আছে, আমি যখন ক্লাসগুলো নিব তখন আপনাদের কাছে আরো বেশি বোধগম্য হবে, মানে শিখতে আপনি বেশি, তখন আপনি যখন ইজি ফিল করবেন তখন আরো ভালো বুঝতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, ইউআরএলটা দিয়ে দিচ্ছি জি আপনাদের। স্যার, পেয়ে গেছে স্যার, পেয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যে প্রসেসটা দেখালাম এভাবে খুঁজে পাবেন, অথবা youtube.com/alnoman লিখলেও পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর এই যে জিমেলে যেভাবে অ্যাকাউন্ট করলেন এভাবে সেম প্রসেসে আপনি কোথায় অ্যাকাউন্ট করবেন? ইয়াহুতে, একদম সেম একই রকম। ইয়াহুতে যাবেন, ইয়াহুতে অ্যাকাউন্ট করবেন, তারপর হচ্ছে আর কোথায় কোথায় বলছি, আউটলুক, আউটলুকে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, আর হচ্ছে ইয়ান্ডেক্স, একদম সেম। ইয়ান্ডেক্সে ফোন নাম্বার লাগে না মেবি। হুম, ইয়ান্ডেক্সের ইমেল দিয়ে আপনি অনেক কিছুতেই সাইন আপ করতে পারবেন। ঠিক আছে, অনেক অনেক মার্কেটিং জীবন বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করবেন তখন অনেকগুলোতে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো ইয়ান্ডেক্সের ইমেল যত খুশি তত খুলে রাখতে পারেন, লগ ইন পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে গুগল ড্রাইভে রাখতে পারেন। ঠিক আছে, মনে থাকবে। কথা বলতে তাহলে বাড়ির কাজ কি কি থাকলো বলুন? স্যার, এই যে জিমেইল গুলো যে খুলবো স্যার, 25টা ভেরিফাই করতে হবে নাকি মোবাইল ভেরিফাইড অ্যাকাউন্ট? হ্যাঁ মানে এই যে 25টা জিমেইল অ্যাকাউন্ট খুলবো ওগুলো কি মোবাইল ভেরিফাইড করবো সবগুলা? হ্যাঁ হ্যাঁ, এগুলা মোবাইল ভেরিফাই, কারণ হচ্ছে এগুলো আমরা মার্কেট প্লেসে ব্যবহার করবো, আর মার্কেট প্লেসে তো আর ডিসপোজাল ইমেল ব্যবহার করা যাবে না।
স্যার ইয়ানডেক্স, আউটলুক, তারপর ইয়াহু, সবগুলোতে যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন চাই তাহলে করে নিতে হবে নাকি? হ্যাঁ, ইয়ান্ডেক্সে ফোন নাম্বার চায় না। আচ্ছা স্যার। ইয়ান্ডেক্সে চায় না, আপনি খুলে রাখবেন, ইমেলগুলো দরকার আছে, এগুলো অস্ত্র শস্ত্র রেডি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যারা যারা ছুটি চেয়েছেন ছুটি নিতে পারেন, সমস্যা নেই। তবে আমি আজকের মতো এখানে আপনাদেরকে ছুটি দিয়ে দিব। ঠিক আছে, যেহেতু কালকে বন্ধ পাচ্ছেন, আর হোমওয়ার্কগুলো দিলাম, হোমওয়ার্কগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, অস্ত্র শস্ত্র রেডি করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা প্রচুর পরিমাণে ভিডিওগুলো দেখবেন, আর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যাদের রক্তে মিশে আছে ফ্রিল্যান্সিং, তারা কিন্তু নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই হার্ড ওয়ার্ক করবেন। যদি এই সেক্টরে ভালো কিছু করার ইচ্ছা থাকে, ঠিক আছে, অবশ্যই পরিশ্রম করা শিখুন, পরিশ্রম করুন, সফলতা আসবে। আমার প্রথম ব্যাচের স্টুডেন্টের বেশ কয়েকটা স্টুডেন্ট মনে করেন যে যারা হচ্ছে এখন এন্টারপ্রেনার হিসেবে কাজ করে, এক একজন ফ্রিল্যান্সারের আন্ডারে 10-12 জন করে ওয়ার্কার কাজ করে। হ্যাঁ, তাদের টোটাল ইনকাম শুনলাম 10,000 ইউএসডি পার হয়ে গেছে মাত্র এই কয়েকটা দিনের মধ্যে। আমাদের রংপুরে যে লট2 গ্রুপ আছে, লট2 গ্রুপের যে স্টুডেন্ট, মানে লট2 গ্রুপের টপ আর্নার কিন্তু আমার স্টুডেন্ট, নট অনলি ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টেরও কোনো স্টুডেন্ট হতে পারেনি, গ্রাফিক ডিজাইনেরও কোনো স্টুডেন্ট হতে পারেনি, ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট হতে পারছে। হ্যাঁ, ঠিক আছে, সে কিন্তু টপ আর্নার, তার নাম হচ্ছে আবু সায়েম। ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ও খুবই হেল্পফুল পারসন। হ্যাঁ, আপনাদেরকে হেল্প করতে পারবে, যে কোনো অসুবিধা যদি পড়েন ওকে হেল্প করবেন, নক করবেন, ও হেল্প করবে, ঠিক আছে? ওর ইনকাম 10,000-এর উপরে পার হয়ে গেছে। নতুন শিখে 10,000? হ্যাঁ, নতুন শিখে বলতে এখন থেকে প্রায় মাঝখানে একটা ব্যাচ শেষ করলাম, ওটা মনে হয় 75 দিনের মতো হবে, এই 4 মাস 5-6 মাস হয়ে গেছে, এরকম 5-6 মাস আগের ঘটনা এটা। স্যার আপনি যেভাবে বলেন স্যার, সত্যি স্যার অন্যরকম লাগে স্যার। হ্যাঁ, এগুলো মূলত আপনাদেরকে হচ্ছে অনুপ্রেরণা যোগায়, ঠিক আছে? কারণ এগুলো তো রিয়েলিটি, আমি কোনো ধরনের ফেক কথা আপনাদেরকে বলবো না, ঠিক আছে? এগুলো রিয়েলিটি, বাস্তবতা। আর যার জ্বলন্ত, অবশ্যই আপনিও পাবেন জ্বলন্ত প্রমাণ, আপনি চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। ক্লাসের মাঝেও অর্ডার পেয়েছে, এমন অসংখ্য ভিডিও আছে, ক্লাস নিতে এবং বায়ারের মেসেজ থেকে শুরু করে অর্ডার কমপ্লিট হওয়া পর্যন্ত এরকমও ভিডিও আছে, ঠিক আছে? খুঁজলে বুঝতে পারবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, বাড়ির কাজগুলো করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন।